বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارهبون. وله ما في السماوات والأرض وله الدين واصبا أفغير الله تتقون. وما بكم من نعمة فمن الله ثم إذا مسكم الضر فإليه تجأرون. ثم إذا كشف الضر عنكم إذا فريق منكم بربهم يشركون. ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون. ويجعلون لما لا يعلمون نصيبا مما رزقناهم تالله لتسألن عما كنتم تفترون. ويجعلون لله البنات سبحانه ولهم ما يشتهون. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون. للذين لا يؤمنون بالآخرة مثل السوء ولله المثل الأعلى وهو العزيز الحكيم. ولو يؤاخذ الله الناس بظلمهم ما ترك عليها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. ويجعلون لله ما يكرهون. وتصف ألسنتهم الكذب أن لهم الحسنى لا جرم أن لهم النار وأنهم مفرطون. تالله لقد أرسلنا
إلى أمم من قبلك فزين لهم الشيطان أعمالهم فهو وليهم اليوم ولهم عذاب أليم وما أنزلنا عليك الكتاب إلا لتبين لهم الذي اختلفوا فيه وهدى ورحمة لقوم يؤمنون والله أنزل من السماء ماء فأحيا به الأرض بعد موتها إن في ذلك لآية لقوم يسمعون وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا إن في ذلك لآية لقوم يعقلون. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارهبون وله ما في السماوات والأرض وله الدين واصبا أفغير الله تتقون وما بكم من نعمة فمن الله ثم إذا مسكم الضر فإليه تجأرون ثم إذا كشف الضر عنكم إذا فريق منكم بربهم يشركون. আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক, যার সত্তায়, যার গুণাবলীতে, যার কাজে, যার ইবাদত বন্দেগীতে কোনো কিছুতেই কোনো শরীক নেই। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার তরিকা মোতাবেক জীবনের প্রতিটি ক্ষেত্রেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের বিধিবিধান পালন করতে হবে। তার তরিকা ছাড়া অন্য কোনো তরিকায় আল্লাহর আদেশ নিষেধ পালন করা সম্ভব নয়, কারণ তিনি রাসূলুল্লাহ, আল্লাহ পাকের দূত, আল্লাহ পাকের প্রেরিত রসুল। তিনি আল্লাহ পাকের আদেশ নিষেধ, আল্লাহ পাক রব্বুল আলমিনের দ্বীনের আকীদার বিষয়, ইবাদতের বিষয়, হালাল হারাম সবকিছু জানাবার মাধ্যম। আমাদের তাফসীর হবে সূরাতুন নাহলের আয়াত নম্বর 51 থেকে। আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতগুলিতে তার তৌহিদ, একত্বের ঘোষণা করছেন। ওয়াকাল আল্লাহ লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইন, মহান আল্লাহ ইরশাদ করছেন, আল্লাহ পাক নিজে বলছেন ওয়াকাল আল্লাহ, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক ইরশাদ করছেন লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইন, তোমরা দুই ইলাহ সাব্যস্ত করিও না, দুই উপাস্য স্থির করো না। দুটোই যদি একের জায়গায় স্থির না করা যায়, দুই ইলাহ, দুই উপাস্য, দুই মাবুদের অনুমতি যদি না থাকে, অস্তিত্ব না থাকে, একমাত্র এক আল্লাহ ছাড়া, এক আল্লাহর একত্ব ছাড়া, তাহলে তিন খোদা, তিন উপাস্য অথবা বহু উপাস্য, যেমন মুশরিক, অধিকাংশ মুশরিকরা অনেক উপাস্যে বিশ্বাসী, এসব কি করেই কোনো আল্লাহর নাজিলকৃত, আল্লাহর মনোনীত কোন যুগের দিন হইতে পারে। শিরকের ধর্ম আল্লাহ প্রদত্ত নয়। কখন আল্লাহ পাক রব্বুল আলামিন বহুত্বের শিরকের ধর্ম, দিন কখনো নাজিল করেন নাই।
যত দিন আম্বিয়া রসুলগণের মাধ্যমে এসেছে সবগুলি হচ্ছে তৌহিদের দিন, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করার দিন। মহান আল্লাহ বলছেন, তোমরা দুই এলাহ স্থির করিও না, দুই এলাহ স্থির করিও না। দুই যদি না চলে তাহলে তার বেশি কি করে চলে? তাহলে বাকি সবগুলি এই যে বাতিল ঘোষণা করা হলো, দুইও বাতিল, দুইয়ের বেশিও বাতিল। আর কোন কোন তাফসীরকাররা বলেছেন যে এতে বিশেষভাবে অগ্নি পূজক মজুসদের খণ্ডন রয়েছে। কারণ আরব দেশ পারস্য দেশের পাশাপাশি, তখনকার পারস্য দেশ ইরাক পর্যন্ত, ইরাকের ভাষা তখন ফার্সি ছিল। আপনারা জানেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ভাষা মাতৃভাষা ফার্সি, বর্তমানে ইরাকের ভাষা মাতৃভাষা আরবি, কিন্তু তখনকার যুগে ইরাকের ভাষা ইরানের মতো ফার্সি ভাষা ছিল। তো আরবরা পারস্যদের পাশাপাশি বসবাসের কারণে, যাতায়াতের কারণে তাদের ভ্রান্ত আকীদা তাদের মধ্যে চলে আসতে পারে। কারণ পাশের লোকদের, প্রতিবেশীর খোঁজ খবর মানুষ রাখে যে তারা কি মতবাদ বিশ্বাসী, আবার প্রভাবিত হয়ে থাকে অনেক সময়। এমনিতে আরব মুশরিকরা বহু উপাস্যে বিশ্বাসী, বহু দেবদেবীতে বিশ্বাসী, বহু বাতিল মাবুদে বিশ্বাসী। আর সেটা যদি ছেড়ে দিয়ে যদি আবার অগ্নি পূজকদের ভ্রান্ত শিরকি আকীদা নেয় নাই যে এলাহ হচ্ছে দুটি, অগ্নি পূজকদের শিরকি ধারণা যে এলাহ দুই, এক হচ্ছে এলাহুল খাইর, কল্যাণের মঙ্গলের মাবুদ উপাস্য, ভালো কাজগুলি করেন এক আল্লাহ, এক এলাহ তাদের কাছে। আর এলাহুসার, আর আরাক এলাহ, আরাক উপাস্য রয়েছে যে মন্দ কাজগুলি করে, ধ্বংস করা, মৃত্যু দেওয়া, বিপদ আপদে ফেলা, যত ভালো মন্দ দিক রয়েছে, যত খারাপ দিক রয়েছে, এই খারাপ কাজগুলি, মন্দ কাজগুলি এলাহুসার করে। আর ওকে তারা আহরামান বলতো। আর যে তাদের ভালো এলা, ভালো উপাস্য, তাকে বলতো ইয়াজদা, ফার্সি ভাষায় ইয়াজদা। আর এই রোগী ঢুকেছে উর্দু ভাষীদের মধ্যে, তার আল্লাহ পাক রব্বুল আলমিনকে ইয়াজদ বলে থাকে। তাদের ভাষায় চিঠিপত্র লিখা বেফজলিল্লাহ, আল্লাহকে ফজল সে না লিখে বেফজলে খোদা তো লিখেই, কিন্তু খোদার উপরে আরো মুসিবত হলো বেফজলে ইয়াজদি, ওই ইয়াজদা থেকে এসছে, অগ্নি পূজক থেকে এসছে। কারণ উর্দু ভাষা ফার্সি থেকে খুব বেশি প্রভাবিত, উর্দু ভাষায় প্রচুর ফার্সি শব্দ রয়েছে। এটা অগ্নি পূজকদের বদ আকীদা, আল্লাহর নাম ইয়াজদা বলবেন, হ্যাঁ, যে বেফাজলে এলাহি যেমন বলে বেফাজলে ইয়াজদি বলবেন, এটা অগ্নি পূজকদের সাদৃশ্যতা, ওদের অনুকরণ, বরং ওদের বাতিল মাবুদে বিশ্বাসী হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে অগ্নি পূজকদেরও খণ্ডন করেছেন যে দুই এলাহ নেই তোমাদের, এক এলাহ, এক উপাস্য ভালো করে আর এক উপাস্য মন্দ করে। এই আকীদা হচ্ছে শিরকি কুফরি আকীদা, বাতিল। দুই যদি না থাকে তো হে আরব মুশরিকরা, হে পৌত্তলিকরা, হে মক্কার কুরাইশরা, তোমাদের এই বহু দেবদেবীর আকীদা, হে হিন্দুরা, এই যে তোমাদের বহু দেবদেবী আর উপাস্যের আকীদা হচ্ছে বাতিল। লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, দুই এলাহ স্থির করিও না, দুটোই নেই, একমাত্র এক আল্লাহ, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ। বহু আয়াত আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক রব্বুল তার সত্তায় জাতেও এক, তার গুণাবলীতে একও একক, তার কাজেও একও একক, তার ইবাদত বন্দেগীতেও একও একক। সমস্ত ইবাদত বন্দেগী এক আল্লাহর হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলছে ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, নিঃসন্দেহে তিনি এক এলাহ, দুই এলাহ নেই, তিনি এক উপাস্য। ফাইয়া ফারহাবুন, সুতরাং আল্লাহ পাক বলছেন যে সুতরাং তোমরা আমাকেই ভয় করো, আমাকেই ভয় করো। ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আর আকাশ সমূহ এবং জমিনে যা কিছু রয়েছে তা তাঁর, ওয়ালাহু তাঁর। ওয়ালাহুদ্দিন ওয়াসিবা, এবং সদা সর্বদা দিন আনুগত্য তাঁর, ওয়ালাহু তাঁর, ওয়ালাহু এবং তাঁর, আর দিন ও আনুগত্য, দিন মানে আনুগত্য, দিনের শব্দ, বা দিন মানে দিনই বললেন। আর আল্লাহ পাকের দিনই হচ্ছে আনুগত্যের নাম, আল্লাহ পাকের আদেশ নিষেধ মানবেন, এর নাম হচ্ছে আল্লাহ পাকের দিন। আর দিনের এমনি শাব্দিক অর্থই হচ্ছে আনুগত্য। দিনকে দিন এই জন্য বলা হয় যে দিন আনুগত্য ছাড়া হয় না, আল্লাহ পাকের আনুগত্য ছাড়া, আল্লাহ পাকের রসুলের আনুগত্য ছাড়া দিন হয় না।
ওয়ালাহুদ্দিন ওয়াসেবা, আর ওয়াসেব মানে সদা সর্বদা। এটা হচ্ছে একটি তাফসীর ওয়াসেবের। এই অর্থে ওয়াসেব শব্দটি সূরা সাফাতে ব্যবহৃত হয়েছে। দহুরাম ওয়ালাহুম আযাবুন ওয়াসিব, আযাবের গুণ ওয়াসেব বলা হয়েছে, মানে সদা সর্বদা অবিরাম আযাব, অবিরাম শাস্তি। ওয়ালাহুদ্দিন ওয়াসিব, আল্লাহ পাক বলছেন এবং তারই জন্য রয়েছে আনুগত্য সদা সর্বদা। এই সদা সর্বদা স্থায়ী, এটি হচ্ছে একটি তাফসীর। দায়েমানের তাফসীর কোন কোন তাফসীরকাররা করেছেন, যেমন আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, মুজাহিদ, অন্যান্য ইকরামা এরা তাফসীর করেছেন। আর আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দ্বিতীয় আরেকটি তাফসীর বর্ণিত হয়েছে, ওয়াসিবান মানে ওয়াজিবান, ওয়াজিব মানে আবশ্যক, ফরজ। তাহলে কি অর্থ হবে? ওয়ালাহুদ্দিন, একমাত্র তারই, আল্লাহর জন্য রয়েছে আনুগত্য ফরজ। ওয়াসিবান মানে ওয়াজিবান, ফরজ, আল্লাহর আনুগত্য করাই হচ্ছে ফরজ। তৃতীয় তাফসীর হচ্ছে ওয়াসিবানের খালিসান, একান্ত ভাবে, নিষ্ঠার সাথে, হলুসিয়াতের সাথে। ওয়ালাহুদ্দিন, আনুগত্য রয়েছে এক আল্লাহ পাকের তারই, খালিস ভাবে, নিখুঁত নির্ভেজাল ভাবে। আফা গায়রাল্লাহি তাত্তাকুন, তাহলে কি তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে? আল্লাহ ছাড়া অন্যকে ভয় করে কিছু করবে? আল্লাহ ছাড়া অন্যকে ভয় করে, অন্যের ভয়ে বা অন্যকে খুশি করার জন্য যারা কিছু করে, তাদের ভালো কাজও হচ্ছে টেম্পোরারি। ভালো কাজ করে কিসের জন্য? লোকজনে যাতে ভালো বলে। ভালো কাজ করে কিসের জন্য? যাতে খারাপ কাজে যদি লোকজন দেখে নেয় তাহলে বদনাম না হয়ে যায়। হ্যাঁ, দুর্নাম থেকে বাঁচার জন্য। সমাজের ভয়ে, আমাদের সমাজের অধিকাংশ মুসলিম পর্যন্ত সমাজের ভয়ে কিছু সমাজ বিরোধী পাপ করে না। চুরি ডাকাতিতে যায় না, বেঈমানিতে যায় না, হয়তো জেনা ব্যভিচারের কাছে যায় না, কোনো প্রেম করতে যায় না কোনো যুবতীর সাথে। কি জন্য? বাপ মা কি বলবে, আরে বংশের লোকেরা কি বলবে, গ্রামের লোক কি বলবে, যারা জানবে কি বলবে। সমাজের ভয়, আল্লাহ পাকের ভয়। এটা কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত সমাজে আছে। সমাজের বাইরে গেলে, অচেনা অপরিচিত জায়গায় গেলে, হ্যাঁ, সেখানে আর পাপ করতে বাধা নেই। বাংলাদেশের ছেলে, সৌদি আরবের ছেলে যদি চলে যায় আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া চলে যায়, ওখানে গিয়ে পাপ করতে অসুবিধা। ওখানে দেখে কে? আর চেনেই বা কে যে কার ছেলে এটা? হ্যাঁ, যদি দুর্নাম করে যে ছেলেটা খারাপ, তো ওখানে টেম্পোরারি, আমার দেশে পৌঁছিবে না এই খবর, তাই না? হ্যাঁ, কিন্তু আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে যে ভয় করে, কেউ থাক আর না থাক, কেউ জানুক আর নাই জানুক, আল্লাহ পাক দেখছেন, আল্লাহ পাক জানছেন, আল্লাহর কাছে হিসাব হবে, জবাবদিহি করতে হবে। সব জায়গায় সে গোনা থেকে বেঁচে আছে, সব জায়গায়, সব অবস্থায় গোনা থেকে বেঁচে আছে, সব অবস্থায় সে ফরজ কাজ করে যাচ্ছে, সব অবস্থায় 5 ওয়াক্ত সালাত আদায় করছে। অনুকূলে হোক অবস্থা আর প্রতিকূলে হোক, যে কোনো অবস্থায় নামাজ পড়ার সুযোগ সুবিধা থাক আর নাই থাক, যে কোনো অবস্থা আমাকে সালাত আদায় করে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের কাছে যে কোনো অনুগ্রহ রয়েছে, যা ভোগ করছো তোমরা, ফামিনাল্লাহ, সে সমস্ত হচ্ছে আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে। যে কোনো নিয়ামত, যে কোনো অনুগ্রহ তোমাদের কাছে পৌঁছেছে, তা কার তরফ থেকে পৌঁছেছে? ফামিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, তোমাদের নিজের কিছুই না। তাহলে আবার গৌরব কিসের? গৌরব কিসের? সৌন্দর্য, শরীরের শক্তি, এ কি আপনার? আপনি নিজে তৈরি করতে পেরেছেন না আপনার বাবা মা তৈরি করেছে? রব্বুল আলামিন দান করেছেন। সুস্থতা আল্লাহ পাক দান করেছেন। যত নিয়ামত নেন সব আল্লাহর পক্ষ থেকে। সুতরাং যেই আল্লাহ তোমাকে নিয়ামত দিয়ে ধন্য করেছে, সেই আল্লাহ পাকের শুকর গুজার হও, তার প্রতি ঈমান নিয়ে এসে বিশ্বাস করে, তার ইবাদত বন্দিগি করে, তার আদেশ নিষেধ মেনে, তার অসন্তুষ্টির কাজ থেকে, পাপাচার থেকে বেঁচে থেকে, তার আদেশগুলি ফরজ ওয়াজিব পালন করে, এবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। সুম্মা ইযা মাসসাকুমুদ-দুর, কিন্তু তারপরে যদি তোমাদেরকে অনিষ্ট স্পর্শ করে, ক্ষয়ক্ষতি, দুঃখ কষ্ট, দুর দারার মানে হচ্ছে ক্ষতি, ক্ষয়ক্ষতি বা দুঃখ কষ্ট যদি স্পর্শ করে, বিপদ আপদ চলে আসে, রোগাক্রান্ত হয়ে গেলে, বালা মুসিবত চলে আসলো, দুর্ঘটনা হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি কোনো কিছু এরকম যদি হয়, ফাইলাইহি তাজআরুন, তোমাদের প্রকৃতি হচ্ছে যে তার কাছেই তোমরা আকুল আবেদন করে থাকো। যখন অসহায় মনে হয়, নিরুপায় মনে হয়, যে আর
নিজেকে রক্ষা করতে পারছি না, নিজের পরিবারকে রক্ষা করতে পারছি না, নিজের ছেলে মেয়ের অসুখ ভালো হচ্ছে না। সুবহানাল্লাহ, কাকে ডাকো? ফাইলাইহি তাজআরুন, আল্লাহর কাছেই তোমরা আকুল আবেদন করে থাকো, আল্লাহর কাছেই তোমরা কান্নাকাটি করে থাকো। তাজআরুন মানে আল্লাহর কাছেই তোমরা কাকুতি মিনতি করে থাকো, এই সবগুলি অর্থে তাজআরুন। সুম্মা ইযা কাশাফা দুররা আনকুম, বিশেষ করে আরব মুশরিকরা, তাদের শিরক আর তাদের তৌহিদের চিত্র তুলে ধরা হয়েছে। তারা দুঃখের সময়, কষ্টের সময়, নিরুপায় অসহায় যখন নিজেকে দেখত, তখন এক আল্লাহ ছাড়া বাকি দেবী দেবী লাত উজ্জা মানাত সব ভুলে যেত। 360 মূর্তি কাবার চারিদিকে দাঁড় করে সবগুলিকে ভুলে যেত যখন অসহায় অবস্থায় নিজেকে দেখত। আর যখন সুখের সময় আসতো, আর কোনো বালা মুসিবত নাই, হ্যাঁ, গ্রিন সিগন্যাল পেয়ে গেছে, আরামের জীবন যাপন করছে, নিরাপদ নিজেকে মনে করছে, তখন তারা শিরক করত। আল্লাহ পাক বলছেন যে সুম্মা ইযা কাশাফা দুররা আনকুম, অতঃপর আল্লাহ পাক যখন তোমাদের দুঃখ কষ্ট দূর করে দিতেন বা দূর করে দেন তোমাদের বদ স্বভাব কি, ইযা ফারিকুম মিনকুম বিরাব্বিহিম ইউশরিকুন, তখন তোমাদের এক দল তাদের প্রতিপালকের সাথে শিরক করা শুরু করে। এটা আরব মুশরিকদের অবস্থা। মুসলিমদের মধ্যে কবর মাজারপন্থীদের অবস্থা, যারা বড় শিরকে লিপ্ত, মুশরিকানা যাদের আকীদা আমল, তাদের অবস্থা দেখেন এর বিপরীত। হ্যাঁ, অল্প স্বল্প বালা মুসিবত যদি থাকে, ছোটখাটো সমস্যা থাকে, তো আল্লাহর কাছে দোয়া মোনাজাত করে, হ্যাঁ, তাই না? আল্লাহকে ডাকে। বিয়ে শাদী করেছে, ছেলে মেয়ে হয় না, 1 বছর 2 বছর 3 বছর একটু ডাক্তার দেখালো, চিকিৎসা করলো, চেষ্টা করলো, আর দোয়াও করলো। আর যদি 5 বছর 10 বছরে যা ছেলে মেয়ে হয় না, তখন এই শ্রেণীর মুশরিকরা নিজেরাও আর তাদেরকে যারা এই শিরকি অসৎ পরামর্শ দেয় তারাও সমাজের, তারা বলে তোমার বিয়ে শাদী হয়ে গেল 15 বছর, ছেলে মেয়ে হয় না, তো যাও একবার খাজা বাবার দরগা থেকে ফিরে আসো, এটা খাসি জবাই করে আসো, এটা চাদর চড়িয়ে আসো, আর বেশি পয়সা হলে তো অসুবিধা নেই, সারা পৃথিবী ঘুরতে পারছো, তো যাও এর আগে চলে যাও, বাগদাদ শরীফ একটু চলে যাও, গৌসে পাকের দরগা থেকে একবার ফিরে আসো, বড় পীর সাহেবের কাছে একটু হাজিরা দিয়ে আসো। আউযুবিল্লাহ। এই জন্য শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি 2 রকমের শিরকে তুলনা করে বলছেন যে প্রাচীন যুগের শিরক, আরব মুশরিকদের শিরকে একদিকে রাখেন, আর একদিকে বর্তমান যুগের মুসলিম সমাজের কবর পূজারীদের শিরকে রাখেন। কোনটা মারাত্মক? ওরা যখন নিরুপায় হইতো, হ্যাঁ, বেশি বালা মুসিবতে পড়তো, আর কেউ পারবে না, এই লাত উজ্জা মানাত এই ছোটখাটো দেব দেবী দিয়ে কাজ হবে না, তখন কি করতো? ওপরওয়ালা বড় আল্লাহকে ডাকতো, কারণ আল্লাহকে বড় মনে করতো, এদের চাইতে বড়। আর বর্তমান যুগের মুসলিম সমাজের মুশরিকেরা, হ্যাঁ, ছোটখাটো ক্ষেত্রে সামান্য বিষয় রয়েছে আল্লাহকে ডাকে, কিন্তু বড় যখন জটিল অবস্থা সৃষ্টি হয় আর পারা যাচ্ছে না, আর হচ্ছে না, কোথাও চিকিৎসা শেষ, দোয়া করলাম কিছুই দেখছি না ফলাফল, ধৈর্য হারিয়ে কার কাছে যায়? আল্লাহর গোলামদের কাছে যায়, অসহায় মৃতদের কাছে যায়, যারা অমায়াস অরুণ জানেও না যে কি করা হচ্ছে, হ্যাঁ, কখন উঠানো হবে, কিছু খবর রাখে না, কে কি করছে তাদের কাছে সে খবর রাখে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বিষয়গুলো সবগুলি বলেছে। আমওয়াতুন গায়রু আহইয়া, এরা মৃত, এরা জীবিত নয়। অমায়াস অরুণ, ওরা উপলব্ধি করে না, জানেও না, টেরও পায় না। আইয়ানা ইউবাসুন, কখন তাদেরকে উঠানো হবে আর কখন যে সিংহাই ফুকাবে, কোনো খবর রাখে না। তাহলে আপনার কি করে খবর রাখে? হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম মুসলিমদেরকে বুঝার তৌফিক যেন দান করেন। যারা কোরআনকে বুকে তো লাগায়, কোরআনকে মুখে তো লাগায়, খুব চুমা দেয়, কিন্তু কোরআনের উপর আমল করে না, কোরআনী আকীদা রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মুশরিকরা যখন দেখে যে বালা মুসিবত দূর হয়েছে, তখন তাদের একদল কি করে? রবের সাথে শিরক করা শুরু করে। লিয়াকফুরু বিমা আতাইনাহুম, এই শিরক করে। শিরকের পরিণাম কি? হ্যাঁ, লিয়াকফুরু বিমা আতাইনু, যা তাদেরকে আমি দান করেছি তার অকৃতজ্ঞ হওয়ার জন্য, তার নাশুকরির জন্য। লিয়াকফুরু কুফরানে নেয়ামত, আল্লাহর দান আল্লাহ পাক দিলেন, আরে আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে হ্যাঁ ছেলে মেয়ে পেয়েছি, নিঃসন্তান ছিলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার রোগ ভালো হয়েছে, আমার ছেলে মেয়ের রোগ ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, আমার দুর্ঘটনা থেকে আল্লাহ পাক রক্ষা করেছেন। না করে
গায়রুল্লাহর ইবাদত শুরু করে দিলে, আল্লাহ ছাড়া অন্যের উপাসনা শুরু করে দিলে। কোন একজন লোক যাকে চেনি, আর এরকম বহু লোক আপনার সমাজেও আছে, যদি আমি জানি তো আপনারা তো শিরকি সমাজে অনেকেই বসবাস করেন, তো এরকম বহু লোককে চেনেন। তার একটা ছেলে হয়েছে, এক পীরের দরগায় গেছিল, তারপর ফিরে এসে তারপরের বছর ছেলে হয়েছে, তো বলছে এটা ওই বাবার দান, এটা হচ্ছে ওই বাবার দান, আল্লাহর দানকে ভুলে গেল। সুবহানাল্লাহ। লিয়াকফুরু বিমা আতাইনাহুম, আল্লাহ বলছেন যা তাদেরকে আমি দান করলাম দিলাম তার সাথে কুফরি করে, তারা আল্লাহর কুফরি করে, আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হয়, আল্লাহর নিয়ামতকে অন্যের সাথে সম্পৃক্ত করে। দান আল্লাহ আর বলে অমুক দিল। ফাতামাত্তাউ, আল্লাহ বলছেন সুতরাং তোমরা কিছুদিন ভোগ বিলাস করো, পৃথিবীতে ভোগ করো, ছেলে মেয়ে পেয়েছো ভোগ করো, সুস্থতা পেয়েছো ভোগ করো, ধন সম্পদ পেয়েছো ভোগ করো। ফাসাউফা তা'লামুন, শীঘ্রই তোমরা জানতে পারবে এই শিরকের পরিণাম, শীঘ্রই তোমাদের উপর শাস্তি এসে পড়বে। শীঘ্র মানে দুনিয়াতে জরুরি নয় যে মুশরিকান আকীদা রাখলেন আর মেজরিটি বেশি এতেই ধোকা খেয়ে গেলেন, না, মওত খুব শীঘ্রই আসবে, আর জবাবদিহি শুরু হয়ে যাবে, কবরের জীবন শুরু হয়ে যাবে। চোখের সামনে আপনার চাইতে অল্প বয়সের বহু লোক আপনার আগেই চলে যাচ্ছে পাড়ি দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিকদের আরেকটি ভ্রান্ত আকীদার কথা বলছেন। তারা কি করত? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তাদের দেবদেবী উপাস্যগুলির ভাগ বসাইত, আল্লাহর দান আর ভাগ বসাইত। তারা গরু জবাই করলো, বকরি ছাগল জবাই করলো, দুম্বা জবাই করলো, ওঁড় জবাই করলো, আর বলতে হাযা লিল্লাহ ওয়া হাযা লিশুরাকাইনা, এটা হচ্ছে আল্লাহর আর এটা হচ্ছে আমাদের দেবদেবীগুলি লাতুজ্জামানাতের। তারপরে তার বলতে আল্লাহর তো প্রয়োজন নেই, তাই না, যে আল্লাহর তো প্রয়োজন, ফামা কানিল্লাহি ফাওয়া ইয়াসিল ইলা শুরাকাম, আল্লাহর যেটা আছে আল্লাহর তো প্রয়োজন, সুতরাং ওইটাও এদের কি দিয়ে দিই। ওমা কানাল শুরাকাহিম, আর যেগুলো দেবদেবী কি দিতে বলছে এগুলো আল্লাহকে দেওয়া দরকার নেই, আল্লাহর প্রয়োজন কি যে ওদের গুলো নিবে, ফালা ইয়াসিল ইলা আল্লাহ, আল্লাহর কাছে দেওয়ার প্রয়োজন করে না। সুবহানাল্লাহ। যারা নজরানা পেশ করে গায়রুল্লাহ নয় মাজারি, আল্লাহ ছাড়া অন্যকে সন্তুষ্ট করার জন্য, যারা মান্নত পেশ করে আল্লাহ ছাড়া অন্যের সামনে, যারা উৎসর্গ করে, যারা বলিদান করে, এগুলি হচ্ছে শিরকি ভাষা। হিন্দুরা বলিদান ব্যবহার করে, কেউ উৎসর্গ ব্যবহার করে, আর কেউ নজরানা ব্যবহার করে, শব্দ আলাদা আলাদা হইলেও অর্থ একই। আল্লাহ ছাড়া অন্যের জন্য যারা এই কাজগুলি করে তারা এইরকমই করে। আরো মুশরিকরা তাই করতো। ওয়াজআলুনা লিমা লা ইয়ালামুনা নসিবা মিম্মা রাযাকনাহুম, আর তারা স্থির করে এমন উপাস্যদের জন্য নসিবান, ভাগ, অংশ, মিম্মা রাযাকনাহুম, যা আমি তাদেরকে দিয়েছি তা হতে, আমি আল্লাহ দান করলাম আর তাতে ভাগ বসাই কার? দেবদেবীর ভাগ বসাই। বিদ্যা আল্লাহ দেন, সরস্বতী দেবীর ভাগ বসিয়ে দিল, করে না নাকি? রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন দেন আর লক্ষ্মীর ভাগ বসাইলো, এটা হিন্দুরা। আরবের মুশরিকরা করতো। মানাত তাদের রিজিক দাতা দেবী ছিল, আর উজ্জা তাদের মান মর্যাদা নেতৃত্ব দাতা দেবী ছিল। উজ্জা ইজ্জত থেকে আর মানাত মান্নান থেকে অনুগ্রহ করা। তোরা বলতো যে মানাতের মাধ্যমে আমরা রিজিক পাই আর উজ্জার মাধ্যমে বিজয় লাভ করি। দান করলেন আল্লাহ মিম্মা রাযাকনাহুম, আর ভাগ বসালো কার? মানাত আর উজ্জার। এইরকমই মুসলিম সমাজের মুশরিকরা, কবর পূজারীরা, ছেলে মেয়ে দিলেন, আল্লাহ রোগ ভালো করলেন, আল্লাহ বালা মুসিবত দূর করলেন, আল্লাহ বরকত দিলেন, আল্লাহ এই বছরে ব্যবসায় ভালো আয় উপার্জন হইলো বা ইনকাম হইলো বেশি। আর কি বলে, এবার যে বাবার দরগাহে গিয়ে আজমের শরীফে চাদর চড়ে এসেছিলাম সেই জন্য এবার পয়সা বেশি হয়েছে, লাভ বেশি হয়েছে। আল্লাহ পাক বলছেন তাল্লাহ, আল্লাহর কসম করে বলছে, আল্লাহ নিজে নিজের কসম করে বলছেন তাল্লাহ লা তুসআলুনা আম্মা কুনতুম তাফতারুন, অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে হে মুশরিকরা যারা আল্লাহর সাথে অন্যের ভাগ বসিয়েছো, আম্মা কুনতুম তাফতারুন, ওই সম্পর্কে যা তোমরা মিথ্যা উদ্ভব করেছিলে, মিথ্যা রটিয়েছিলে, রচনা করেছিলে, এই সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। কারণ শিরকের ধর্ম কখনো আল্লাহ নাযিল করেন, তাহলে এগুলি তোমাদের রটনা, রচনা, এগুলো নিজেরাই তোমরা উদ্ভব ঘটিয়েছে এগুলির। ওয়াজআলুনা লিল্লাহিল বানাত, আর তারা স্থির করে আল্লাহর জন্য কন্যা সন্তানের। আর মুশরিকদের আর একটি কুফরি আকীদা,
যে আল্লাহর মেয়ে কারা? মালায়েকা, ফেরেশতারা। খ্রিস্টানদের আকীদা যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। ইহুদিদের আকীদা, কুফরি আকীদা, শিরকি আকীদা যে উযায়ের আল্লাহর পুত্র। আল্লাহ বলছেন যে এরা বিশেষ করে আরবদের মাঝে কোরআন কারীম নাযিল হচ্ছে, প্রথম সম্বোধন তাদের করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের মাঝে এসেছেন আর মক্কায় এসেছেন, আর ওদের এই কুফরি আকীদা ছিল, তাদের সম্পর্কে বিশেষ করে বলা হচ্ছে ওয়াজআলুনিল্লাহ, তারা স্থির করে আল্লাহর জন্য আল বানাত, মেয়ে সন্তান, কন্যা সন্তান। সুবহানাহু, অথচ আল্লাহ পাক পাক পবিত্র, আল্লাহ পাক পবিত্র। ছেলে মেয়ে থেকে কারো মুখাপেক্ষী হওয়া থেকে, ছেলে মেয়ের প্রয়োজন মানে মুখাপেক্ষী, বার্ধক্যের লাঠি। ছেলে মেয়েকে মনে করা হয় যে বার্ধক্যের লাঠি। কারো যদি ছেলে নাও থাকে তারপরেও কমপক্ষে এতটুকু আশা যে যাকে যদি বুড়ো হয়ে যায় তো একদিন মায়া হবে মেয়ের, তখন মেয়ে উঠিয়ে নিয়ে যাবে, ওর মাকে ওর বাপকে উঠিয়ে নিয়ে যাবে, খাওয়াবে, তাই না? দেখাশোনা করবে, খেদমত করবে, সেবা যত্ন করবে। আল্লাহ পাকের প্রয়োজন নাকি? সুবহানাহু, আল্লাহ পাক পবিত্র, আল্লাহর পবিত্রতা ঘোষণা করি। ওয়ালাহুম মা ইয়াশতাহুন, এবং তাদের জন্য আবার এমন কিছু স্থির করে যা তাদের আশা আকাঙ্ক্ষা। কারণ মানুষের স্বভাব হচ্ছে যে তারা ছেলে সন্তানকে বেশি পছন্দ করে, আর আরব মুশরিকরা বিশেষভাবে ছেলে সন্তান খুব পছন্দ, আর মেয়ে সন্তান মোটেই বরদাস্ত করা যাবে না। যেটা আরব মুশরিকদের একটি পাপ ছিল, মেয়ে সন্তানকে তারা জীবন্ত দাফন করে দিত। আল্লাহ বলছেন ওরা আবার নিজেদের জন্য ছেলে স্থির করেছে যে ছেলে না হলে রাখবো না বাড়িতে, মেয়ে জন্মিলে পুঁতে দেবো। আর আল্লাহর জন্য আবার যা তাদের কাছে অপ্রিয়, মেনে নিতে চায় না মেয়ে সন্তানকে, সে মেয়ে সন্তান সাব্যস্ত করছে আল্লাহ পাকের জন্য। ওয়াইদা বুশশির আহাদুহুম বিল উনসা, আর এই আরব মুশরিকদের কাউকে যখন সুসংবাদ দেওয়া হইতো মেয়ে সন্তানের, উনসা, জাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা, তখন তার মুখটা কালা হয়ে যেত। বাইরে থেকে যেত, সফরে যেত, ওই গ্রীষ্মকালে যেত শাম দেশ, ফিলিস্তিন, সিরিয়া, জর্ডন, এইসব দেশে ব্যবসা করার জন্য যেত। ওখান থেকে মাল সামান নিয়ে আসলো। আবার শীতকালে যেহেতু ইয়ামানে দিয়ে গরম, ইয়ামানে চলে যেত। আর ইয়ামান থেকে ভারত, বর্তমান বাংলাদেশ, ওই সব দিকে ওরা যেত, অথবা ইয়ামানি লোকেরা তখন ওখান থেকে ওই মাল সামান নিয়ে তখন ভারত উপমহাদেশে যেত। এইভাবে ব্যবসা চলত। তো বাড়ি ফিরে আসছে 6 মাস পরে, 1 বছর পরে, 3 মাস পরে বাড়ি ফিরে আসছে। ফিরে যখন আসে রাস্তায় দেখা হয়েছে কারোর সাথে, আরে খবর রাখো তোমার ঘরে কিন্তু মেয়ে সন্তান হয়েছে। এইরকম যদি সুসংবাদ দেওয়া হইতো তো জাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা, তাদের চেহারা কালো হয়ে যেত। ওয়াহুয়া কাযীম, ওয়াহুয়া কাযীম, আর সে অন্তর্জালায় বা তারা অন্তর্জালায় পুড়তে থাকত, অন্তর্জালায় কাতর হয়ে পড়ত। কাজামা একজামা মানে ভিতরে কোনো কষ্ট থাকা, আর সেটা প্রকাশ করতে না পারা। ভিতরে যদি খুব বেশি কষ্ট থাকে আর প্রকাশ না করেন তাহলে শোক হালকা হয় না। এটা মানুষের আবার আর একটা স্বভাব, তাই না? আর এটা হালকা করার ক্ষেত্রে পুরুষদের চাইতে মহিলারা বেশি পটু, যার ফলে যদি দুঃখ কষ্ট হয় বা কোনো কথা যদি একটা লুকায়িত গোপনীয় কথা হয় তো পেটে ফুলতে থাকে, ফুলতে থাকে, যতক্ষণ না বলবে ততক্ষণ মনে শান্তি হবে না, ঠিক কিনা? হ্যাঁ, মহিলারা শুনলে তো রাখবে, কিন্তু এটা হচ্ছে মহিলাদের স্বভাব। ওরা কথা হজম করতে পারে না, তারপর রাগ বা দুঃখকে হজম করতে পারে না। আর অনেক পুরুষ আছে হজম করতে পারে, অনেক পুরুষ আছে আবার মহিলা চরিত্রের, অনেক পুরুষ আছে আবার মহিলা চরিত্রের, একটু রাগ হলে হজম করতে পারে না, হজম করতে পারে, সাথে সাথে রিয়াকশন। আর এটা স্বভাব আর আমাদের বাংলা ভাষীদের আছে, ঠিক না? মারামারি করতে আগে হুট করে লাফিয়ে গিয়ে মারামারি করতে, একটা কথা বলে চটে গিয়ে লাফিয়ে মারামারি করবে। তো এক ভাই কয়েক সপ্তাহ আগে বলছিল যে এটা মনে হয় জিওগ্রাফিক্যাল ব্যাপার স্যাপার আছে, সেই এলাকা এবং অঞ্চলেরও একটা প্রভাব আছে মানুষের প্রকৃতির ওপর, যে এক এক এলাকার লোক এক এক স্বভাবের। কোন এলাকার লোক আছে মার খেয়ে থেকে যায়, ভারতের বিশেষ করে দক্ষিণ ভারতের কেরালা, তামিল দেখে মেরে দেন, আরবরা মেরে দেন, মার খেয়ে থেকে যাচ্ছে, কাঁদছে। 40-50 বছর মানুষের মার খেয়ে কাঁদছে, কিন্তু একটা বাঙালি মার খেলে লাফিয়া উড়ে, যা হবে হবে, আরে যাবো যাও, যা হবে হবে, কিন্তু মারতে হবে, তাই না? হজম করতে পারে না রাগকে হজম করতে। রাগকে হজম করাকে কাজামা বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস আছে, মান কাজামা গাইজান, কেউ যদি রাগকে হজম করতে পারে, রাগ হইল কিন্তু তার প্রতিক্রিয়া দেখালেন না, ভিতরে থেকে গেল, আর সেটাকে আবার রেখে দিলেন না, ধীরে 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 ঠান্ডা করে দিলেন, নর্মাল অবস্থায় চলে আসলেন,
সবার রাগ হয়, কিন্তু রাগটাকে আপনি কিছুক্ষণের মধ্যে যত দ্রুত সেটাকে নর্মাল অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারেন, তত বেশি সাকসেস মানুষ আপনি, তত বেশি ভালো মানুষ আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সব লোকের প্রশংসা করেছেন যে বাতিউল গাযাবি সারিউল ফাই, রাগ হয় না, আর হলে অনেক বিলম্বে হয়, রাগ করে না করে না করে না, অনেক জ্বালা যন্ত্রণা বরদাস্ত না করতে পারে কিছু রাগ হয় হয়তো, বাতিউল গাযাব। আচ্ছা, রাগ ঠান্ডা হওয়ার ক্ষেত্রে সারিউল ফাই, ধাই করে একেবারে রাগ ঠান্ডা হয়ে যায়, হঠাৎ করে 2 মিনিটের মধ্যে 3 মিনিটের মধ্যে আবার হাসি মুখে কথা বলছে, যার উপরে রেগেছে তার সাথে যেন আগের মতোই। এটা সবচাইতে সাকসেস মানুষ এইরকম যদি হইতে পারে। আর সবচাইতে খারাপ মানুষ, তাহলে সবচাইতে খারাপ মানুষ কে? হ্যাঁ, সারিউল গাযাব আর বাতিউল ফাই, রাগে মুহূর্তের মধ্যে লাফিয়ে ওঠে, হ্যাঁ মুহূর্তের মধ্যে রাগ ওঠে, আর ঠান্ডা হয় বাতিউল ফাই, অনেক দেরিতে, উটের মতো বিদ্বেষী। 5 বছর 7 বছর পরও রাগ আছে, কোন একটা কিছু হয়েছিল, সামান্য কিছু মনোমালিন্য হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, এখনো অন্তরে দাগ আছে, সুযোগ পেলেই দেবো একেবারে বাস্ট করে। সবচেয়ে খারাপ লোক, সবচেয়ে খারাপ লোক। জি। আর মাঝামাঝি লোক হচ্ছে সারিউল গাযাব সারিউল ফাই, তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি পড়ে, তাড়াতাড়ি উঠে আর তাড়াতাড়ি পড়ে, রাগ উঠে যায়, থামতে পারে না, কিন্তু তাড়াতাড়ি ও মিনিট 2 মিনিটের মধ্যে আবার কোনো ব্যাপারে কিছু হয়নি মনে হয়, মোটামুটি 2 নম্বরে ভালো। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ভালো চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। চরিত্রবান হওয়ার জন্য মানুষ নিজে মেহনত পরিশ্রম করতে পারে, এতটা আল্লাহ ক্ষমতা দিয়েছেন। সবটাই পুরো একেবারে নেচার প্রকৃতির উপর ছেড়ে দেওয়া হয়নি, যে আপনাকে খারাপ স্বভাবের করেছে আপনি ভালো হইতেই পারবেন না। খারাপ স্বভাবেরটাও যদি ট্রেনিং করে, অনুশীলন করে, তাহলে সে চরিত্রবান হইতে পারে, চরিত্রবান হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন কাযীম, এখানে বলা হয়েছে কাযীম মানে কি বললাম, অন্তর জ্বালায় কাতর হয়ে পড়া। ঘরে মেয়ে সন্তান জন্মেছে, অন্তরে এত জ্বালা, মনের কষ্ট, হাইরে মনের বেদনা রে, হাইরে কি হইল রে, মেয়ে জন্মেছে ঘরে রে, এই অন্তর জ্বালাই জ্বলতে থাকে, পড়তে থাকে বা কাতর হয়ে থাকে। আজকাল মুসলিম সমাজে এইরকম লোক নেই যাদের চরিত্র আরব মুশরিকদের মতো, ঘরে যদি মেয়ে সন্তান হয় একটু মুখে খুশি নেই, কোন বন্ধু বান্ধব একটু সুসংবাদ দেন, আলহামদুলিল্লাহ ভাই আমার ঘরে মেয়ে সন্তান হয়েছে, না বলবে না, ধুমধাম মিষ্টি খাওয়ানো, মানে আকিকা তো ছেলেরও না মেয়েরও না অনেকেরই, হ্যাঁ, আর আকিকা থাকলো খুশির সাথে, আকিকা যদি ছেলে সন্তান হয় তাহলে কত যে আকিকার উপরে অতিরিক্ত মিষ্টি খাওয়াই খরচ করলো বন্ধু বান্ধবকে, কিন্তু মেয়ে হলে না না ওই সব নেই। বোঝা যায় না আপনার আখলাক চরিত্রে। মেয়ে হলে স্ত্রীর উপর অসন্তুষ্ট, শুধু অসন্তুষ্ট, এমন এমন খবর সমস্যা আমার কাছে এসছে যে 1, 2, 3 পর পর মেয়ে হয়ে গেছে, সেজন্য ও বিবি কি রাখবে না, স্ত্রীকে তালাক দিবি, তুই শুধু মেয়ে কেন নিয়ে আসছিস, ছেলে নিয়ে আসতে পারিস না? তারে ভাই আপনার স্ত্রী হচ্ছে জমি আর আপনি হচ্ছেন বীজ, আপনার কাছে বীজ আছে, আপনার বীজ আবার যদি ফজলি আমের না হয়, গুঠি আমের যদি বীজ হয়, তাহলে ফজলি আম কি করে দিব? আপনি গুঠি আমের বীজ কেন দিচ্ছেন? ফজলি আমের বীজ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দান, লিল্লাহি মুলকুস সামাওয়াত, আসমান জমিনের সবকিছুর মালিক আল্লাহ। ইহা বলে মাইয়া শাহ, আল্লাহ যাকে আল্লাহ চান, আর যকুর শুধু ছেলে সন্তান, আর যাকে চান শুধু মেয়ে সন্তান, হ্যাঁ, আর যাকে চান আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে চান কিছু মেয়েও দেন কিছু ছেলেও দেন, ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে চান আল্লাহ পাক নিঃসন্তানও করেন। একমাত্র মালিকানা আল্লাহ পাক রব্বুল আলামিনের, কোন পীর ওলি মুর্শিদ নবী রাসূল কারো ক্ষমতায় নেই। আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সবকিছুর মালিকানা আল্লাহ পাকের হাতে। সুতরাং কখনো অসন্তুষ্ট হবেন না। এক ভাই এখানে চাকরি করত, এখনো আছে, রাগ যেন না করে। তার পর দুটো মেয়ে হয়েছে, সম্ভবত 2 অথবা 3 নম্বর হয়েছে, যাই হোক সন্দ। তো ওর স্ত্রী এত ভেঙে পড়েছে যে আর খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। স্ত্রী ভেঙে পড়েছে, এই ছেলেটা এখানকার দিনটার একটু, আর স্ত্রী এমন ভেঙে পড়েছে যে খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে। মেয়ের পর মেয়ে কেন হইলো, ছেলে কেন হইলো না? কত আল্লাহর পর অসন্তুষ্ট, কোন অনুগ্রহ আল্লাহর উপর করে রেখেছ, হ্যাঁ, কম দাবি আল্লাহ পাকের উপর আছে তোমাকে ছেলে সন্তান দিতে হবে। আল্লাহ পাক অন্তর পরীক্ষা করেন না, বরং অন্তর যদি উদারতা থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকদীর
ভাগ্যে যে নির্ধারণ তার উপর যদি সন্তুষ্টি প্রকাশ করতে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো মনের আশা পূরণ করেই দিতেন। কিন্তু অন্তর যেহেতু সংকীর্ণ, আল্লাহ আরো পরীক্ষায় ফেলে দিয়েছেন, আরো পরীক্ষায় ফেলে দিয়েছেন। তারপরে অনেকের বদনিয়াত, যে একটা দুটো মেয়ে হয়েছে, একটা যদি, বেশি তো নিতাম না, কিন্তু এই যে দুটো মেয়ে হয়ে গেছে, সেই জন্য আর একবার একটা চান্স দেখা যাক, যদি ছেলে হয়ে যায় তো আর নেব না। আরে অসৎ তোমার নিয়ত, তো আল্লাহ জানছেন যে অসৎ নিয়ত, তো তোমাকে আল্লাহ কেন দেবেন? তুমি তো হকদারি না আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, ইসলাহ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যে আরব মুশরিকরা মুখ কালা হয়ে যেত যখন শুনতো যে ছেলে হয়নি, মেয়ে হয়েছে, ওহুয়া কাযীম, আর অন্তর্জালায় কাতর হয়ে পড়তো। ইয়াতাওয়ারা মিনাল কওম, আর স্বজাতি থেকে লুকিয়ে বেড়াত, লুকিয়ে বেড়াতো, মুখ লুকাতো। মুখ লুকানো শব্দটি আমার ব্যবহার করে, লুকিয়ে বেড়াতো, কারোর সাথে দেখা করতে চাই না। কারণ সবাই বলে তোমার মেয়ে হয়েছে, ও তোমার মেয়ে হয়েছে, কি নাম রেখেছে মেয়ের? লজ্জা, লজ্জার শেষ নাই। আর মুশরিকদের লজ্জা বড়ই অজ্ঞ জাতি ছিল। কি লজ্জা? এক তো মেয়ে হয়েছে বলবে, শুনতে ভালো লাগে না কথাটা। 2 নম্বর কথা, যে মেয়ে হয়েছে মানে কি, আর আমার মেয়েকে বিয়ে করবে, আবার ওকে জামাই করতে হবে, মেয়েটা আবার উঠিয়ে দিতে হবে, আর এক লজ্জা। হ্যাঁ, 3 নম্বর কারণ হচ্ছে যে তারা তো গোত্রীয় লড়াই লড়তেই থাকতো, যখন তখন লড়াই চলতে থাকতো। তাহলে এই মেয়ে দিয়ে আবার কি লড়াই হবে? ছেলে সন্তান হলে একটু লড়াই টড়াই করতে পারতো, ওতেও কাজে আসবে না। এইসব কুসংস্কার ছিল আরব মুশরিকদের মধ্যে। আপনার মধ্যে কোন কুসংস্কার আছে হে মুসলিম, যে আল্লাহ পাক আপনাকে, আপনার জন্য মেয়ে মনোনীত করেছেন, বাছাই করেছেন, আর আপনি পছন্দ করেন না? আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন যে ইয়াতাওয়ারা মিনাল কওম, লুকিয়ে বেড়াতো, মুখ লুকাতো, মিনাল কওম, স্বজাতি থেকে, নিজের সম্প্রদায় থেকে, মিন সুইয়ে মা বুশিরা বিহি, যে মন্দ সুসংবাদ দেওয়া হয়েছে, মেয়ের সুসংবাদ আছে এই জন্য। আয়ুম সেকু আলাহুন, তারপর চিন্তা করতে লাগতো যে এই লাঞ্ছনা অপমান নিয়ে একে বাঁচিয়ে রাখবে। আমসাকা ইমসাকু মানে রাখা, হ্যাঁ, হাতে ধর, আমসেক মানে হাতে ধরো, ধরে রাখবে, আর মেয়েটাকে জীবন্ত রাখবে। আমি ইয়াদুসহু ফিত তুরাব, নাকি তাকে মাটিতে পুঁতে দেবে। দাসা ইয়াদুস মানে পুঁতে দেওয়া, মাটিতে, মাটিতে পুঁতে দেবো না রাখবো, পুঁতে দেবো না রাখবো, এই করতে থাকে, এই পালপিটেশন হইতে থাকে। আল্লাহ পাক বলছেন আলা সা মা ইয়াহকুমুন, আচ্ছা সাবধান, শুনে রাখো, সা মা ইয়াহকুমুন, এই মুশরিকরা কতই না মন্দ সিদ্ধান্ত নিয়ে থাকে, কতই না খারাপ সিদ্ধান্ত নিয়ে থাকে, যে ছেলে হইলে খুব খুশি, আর মেয়ে হইলে এত অসন্তুষ্ট। আর এই কত খারাপ খারাপ সিদ্ধান্ত, যে মেয়ে যদি জন্মায় তাহলে পুঁতি দেব। আর এইরকমই যদি কেউ অল্টারসন করে, জেনে নেই যে মেয়ে আছে, আর তারপর যদি গর্ভপাত করে, অ্যাবর্শন করে, তাহলে এরা কাফেরদের চরিত্রে চরিত্রবান নয়, কুফরি চরিত্র, এটা কুফরি চরিত্র, আল্লাহর শত্রুদের চরিত্র। আর এটা খুব বেশি হচ্ছে আজকাল, খুব বেশি হচ্ছে আজকাল। ভারতে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে। আপনি প্রাইভেট মেডিকেলগুলোতে যদি গোপন তথ্য হাসিল করেন তাহলে বুঝতে পারবেন কি হচ্ছে সেখানে। গোপন যদি রহস্য তথ্য হাসিল করেন তাহলে বুঝতে পারছি কি করছে এরা। এগুলি চলছে এই হারাম কাজগুলি করে। আর চায়নার কথা আর ভারতের কথা তো শুনছি, বিশেষ করে মুসলিমদের মধ্যে তুলনামূলক কম, তারপরে মুসলিমদের পিছনে পিছনে চলছে ওরা। আশঙ্কা করা হচ্ছে যে আর 25-50 বছর পরে মেয়েই পাওয়া যাবে না চাইনাতে, মেয়ে সন্তানই পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মানব জাতিকে আল্লাহর দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লিল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা পরকালে বিশ্বাসী নয় তাদের জন্য হচ্ছে মাসালুস সৌ, মন্দ উপমা, অর্থাৎ ত্রুটি তাদের মধ্যে। যারা পরকালে বিশ্বাসী নয় তারা ত্রুটি যুক্ত। ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহর জন্য সুউচ্চ উপমা, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল ত্রুটি মুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সমস্ত রকমের ভালো ভালো গুণাবলী। আল্লাহ পাক রব্বুল আলামিন দোষমুক্ত। ওয়াহুয়াল আজিজুল হাকিম, এবং তিনি মহাপ্রতাপশালী, আজিজ, আল হাকিম, প্রজ্ঞাবান। ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে তাদের অত্যাচারের কারণে, তাদের বাড়াবাড়ির কারণে যদি পাকড়াও করতেন, প্রত্যেকটি ক্ষেত্রে যদি পাকড়াও করেন আল্লাহ পাক রব্বুল মা তারাকা আলাইহা মিন দাব্বা, তাহলে ভূপৃষ্ঠে একটি জন্তুকে আল্লাহ রাখতেন না, একটি প্রাণীকেও রাখতেন না। কারণ মানুষের পাপের কারণে পাকড়াও করলে মানুষের ওপর যে আযাব আসতো, যদি আল্লাহ প্রত্যেকটি
পাপের ক্ষেত্রে শাস্তি দিতেন, বরং সাগিরা গুনাহ নয়, প্রত্যেকটি বড় গুনার ক্ষেত্রে যদি আল্লাহ না ছাড় দিতেন, শিরক কুফরির ওপর যদি না ছাড় দিতেন, বিদআতের ওপর যদি না ছাড় দিতেন, মানবরচিত বিধানের ওপর যদি না ছাড় দিতেন মানুষকে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে ধ্বংস করতেন যে ভূপৃষ্ঠে একটা প্রাণীও বেঁচে থাকতো না। মানুষ ধ্বংস হইতো, তার সাথে কীট পতঙ্গ পোকামাকড় সবকিছু ধ্বংস হয়ে যেত। আল্লাহ পাক বলছেন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, তবে আল্লাহ পাক তাদেরকে ছাড় দেন, অবসর দেন নির্ধারিত সময় পর্যন্ত, কিছু কাল, যতদিন দুনিয়াতে আছে আল্লাহ রাখবার চেয়েছেন ততদিন। ফাইদা যা আজালহুম, অতঃপর যখন তাদের নির্ধারিত সময় চলে আসে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, তখন এক মুহূর্তের জন্য অগ্রপশ্চাৎ হয় না। লা ইস্তাকদিমুনা সাআতান, এক মুহূর্তের জন্য আগেও হতে পারে না সেই সময়টা, যে আপনার নির্ধারিত সময়ের 1 মিনিট আগে আপনার রুহটা নিয়ে চলে গেল, আপনার মৃত্যু হয়ে গেল, এটাও হয় না। অনেক মূর্খরা বলে যে ভালো করে চিকিৎসা করলে লোকটা বেঁচে যেত। হ্যাঁ, চিকিৎসা হয়নি, আগে থেকে একটু সতর্ক থাকেনি, সেই জন্য হঠাৎ করে এইরকম আকস্মিক মত হয়ে গেল বা হার্ট অ্যাটাক হয়ে গেল। ভুল কথাই বলি। লা ইস্তাকদিমুন, আগে তার মত হয়নি। আর লা ইস্তাখিরুন, আর বিলম্ব হবে না যে চিকিৎসা করে আর 10 বছর বাঁচিয়ে দিব, এটা তার তকদির এখনো মত নেই। এই জন্য তার চিকিৎসাটা হয়েছে, আর চিকিৎসাটা ফলপ্রসূ হয়েছে। 10-20টা বছর কিডনি চেঞ্জ করার পরে তারপরে বেঁচে থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াজআলুনা লিল্লাহি মা ইয়াকরাহুন ওয়া তাসিফু আলসানাতুহুমুল কাযিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরব মুশরিকদের সম্পর্কে আরো বলছেন যে তারা নিজেরা যা নিজেদের জন্য ঘৃণা করে তা আল্লাহর জন্য নির্ধারিত করে। নিজেরা নিজেদের জন্য ঘৃণা করে, যেমন কন্যা সন্তান ঘৃণা করে। নিজেরা নিজেদের জন্য ঘৃণা করে চাকরকে নিজের শরীক করা, চাকর এসে বাড়ির মালিক হয়ে যাক, কেউ চায়? চাকর এসে যদি আপনার স্ত্রীর ওপর, আপনার বাড়ির চাকর কাজের ছেলে আপনার স্ত্রীর ওপর যদি হুকুম চালায়, এই করো, এই করো, রান্না কেন করনি, হ্যাঁ আজকে বিলম্ব কেন হইলো, আজকে ঝাল বেশি কেন, ইত্যাদি ইত্যাদি, যেমন আপনি করেন, আপনার স্ত্রীর হুকুম চালান, ওই রকম যদি করে বরদাস্ত করবেন? বরদাস্ত করবেন? করবেন না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামকে আবার আল্লাহ সমান কেমন করে করতে? নিজের গোলামকে, নিজের চাকরকে নিজের সমান করতে রাজি না। আরে তুই বাড়ির চাকর আর আমার স্ত্রীকে হুকুম করবি যে খাবার হয়নি, নাস্তা হয়নি, কে দিল অধিকার? ধাক্কা দিয়ে বের করে দিবেন, একদিনও রাখবেন না আপনি, তাই না? আর আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুক জিলানী, চিশতিকে, শাহজালালকে সবগুলিকে আল্লাহর সাথে শরীক করে বসে আছেন। আল্লাহর গোলামদেরকে, আল্লাহর চাকর নকর গোলামদেরকে আপনি সমান করে বসে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ওয়াজআলুনা লিল্লাহি মা ইয়াকরাহুন, তারা নিজেরা যা ঘৃণা করে তা আল্লাহর জন্য স্থির করে। ওয়া তাসিফু আলসানাতুহুমুল কাযিব, এবং তাদের জবান জিহ্বা মিথ্যা বর্ণনা করে। ওয়াসাফা ইয়াসাফা মানে বর্ণনা করা, আর আলসেনা লিসানুনের বহু বচন, জবান, আর কাযিব মিথ্যা। কি বর্ণনা করে? আন্না লাহুমুল হুসনা, জান্নাত তাদের জন্য, জান্নাত বরাদ্দ তাদের জন্য। যত শিরকারী কবর মাজার পূজারী তারা বলে সবচেয়ে বড় আল্লাহর ওলি ওরাই, সবচেয়ে বড় হক্কানি তারাই, হ্যাঁ আহলে সুন্নাত ওয়াল জামাত তারাই। আর বাকিরা যে তাদের বিরোধিতা করে, ওয়াহাবি, জাহান্নামী, কাফের, মুশরিক, ফতোয়াতে সব সারা পৃথিবীকে কাফের করে দেওয়া। আর সারা পৃথিবী মানে অমুসলিমকে কাফের বলবে না, মুসলমান সহি আকীদার দলিল চাই, সহি ইবাদত করতে চায়, রাসূলের তরিকা ইবাদত করতে, তাদেরকে কাফের বলে বাড়াবাড়ি। তাদের জবান তখন তাদের লম্বা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওদের জবান মিথ্যা বর্ণনা করে। কি মিথ্যা বর্ণনা করে? আন্না লাহুমুল হুসনা, যে সার্বিক কল্যাণ তাদের জন্য। আর আল হুসনার তাফসীর হচ্ছে সবচেয়ে বড় কল্যাণ জান্নাত, জান্নাত তাদের জন্য বরাদ্দ। শিরক কুফরি করবে আর জান্নাত ওদের জন্য। লা জারামা, আল্লাহ বলছে নিশ্চিত শুনে রাখো, আন্না লাহুমুন নার, তাদের জন্য জাহান্নাম। যারা আল্লাহর গোলামদেরকে আল্লাহর সমান করে, আল্লাহর হক দিয়ে দেয় কেড়ে, হ্যাঁ আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর জন্য ছেলে মেয়ে সাব্যস্ত করে, ইত্যাদি ইত্যাদি, যারা শিরকি কুফরি আকীদা বিশ্বাসী, আল্লাহ পাককে সেজদা করে আর কবর মাজারে সেজদা করে, দেবদেবীকে সেজদা করে, ওপর আল্লাহকে মানে আর দেবদেবীও মানে, ওরা বলবে যে তাদের জন্য জান্নাত। নিশ্চিত লা জারাম আন্না লাহুমুন নার, তাদের জন্য জাহান্নাম। আল্লাহ বলেন শুধু জাহান্নাম, ওয়া আন্নাহুম মুফরাতুন, আর তাদেরকে সর্বাগ্রে পৌঁছে দেওয়া হবে। ফারাত মানে হচ্ছে আগে পৌঁছে দেওয়া,
এই জন্য নাবালক ছেলে মেয়েরা যদি মারা যায় ওদেরকে হাদিসের ভাষায় কি বলা হয়েছে? ফারাত বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, আমি সর্বাগ্রে হৌজে গিয়ে তোমাদের অপেক্ষায় থাকবো তোমাদেরকে পানি পান করানোর জন্য। ফারাতুকুম আলাল হাউজ, ফারাত শব্দটি ওখানে ব্যবহার হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাত সর্বাগ্রে পৌঁছে থাকবেন হাউজে কাউসারে উম্মতকে পানি দেওয়ার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কান্নাহু মুফরাতুন। আর ফারাত মানে বাড়াবাড়িও হয়, তাহলে বাড়াবাড়ির অর্থ কেউ কেউ করেছেন আন্না লাহুমুন নার, তাদের জন্য রয়েছে জাহান্নাম, ওয়া আন্না মুফরাতুন, আর এরা সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘন করেছে, মুফরিতুন কেউ কেউ পড়েছেন। তাল্লাহি, আল্লাহর কসম করে বলছে, লাকাদ আরসালনা ইলা উমামিন ক্বাবলাকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার পূর্বে বহু জাতির উদ্দেশ্যে রাসূলগণকে পাঠিয়েছি। ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালহুম, কিন্তু শয়তান ওই সব জাতির জন্য তাদের কাজগুলিকে, পাপের কাজগুলিকে, শিরককে, গোমরাহিকে সুশোভিত করে পেশ করেছিল, সাজিয়ে সাজিয়ে সুসজ্জিত করে পেশ করেছিল। ফাহুয়া ওয়ালিয়ুহুম আল-ইয়াওম, সুতরাং আজকের দিনে, কিয়ামতের দিনে শয়তান হচ্ছে এইসব মুশরিকদের বন্ধু, মুশরিকদের দোস্ত, ওলি। তাহলে শয়তানের ওলি হওয়া যায় শিরিক করে আর বিদাত করে, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে রোগের আরোগ্য তলব করে শয়তানের ওলি হওয়া যায়। নামাজ ছেড়ে দিয়ে ফানাফিল্লা হয়ে গেছে, আর নামাজের প্রয়োজন নেই, হ্যাঁ, এইসব করে বিদাত করে শয়তানের ওলি হওয়া, ফাহুয়া ওয়ালিয়ুহুমুল ইয়াওম, আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহর ওলি হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা দিয়ে, ওই রাস্তা দিয়ে আসতে হবে, নবীর তরিকা, মা আনা আলাইহিল ইয়াওমা ওয়া আসহাবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথের উপর তিনি ছিলেন এবং তার সাহাবায়ে কেরামগণকে ছেড়ে গেছেন, ওই পথের পথিক হতে হবে। আল্লাহ পাক যেন সেই পথে চলার তৌফিক দান করেন। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে। ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবায়্যিনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল কিতাব, কোরআন নাযিল করেছেন কেন? তার আগে মানব জাতি যে দ্বিমতে লিপ্ত ছিল ধর্ম নিয়ে, হ্যাঁ, মতানৈক্য করেছে, বহু মত পেশ করেছে, এর মধ্যে বহু মত, নানা মতের মধ্যে কোনটা ঠিক সুনির্ধারণ করার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠানো হয়েছে। আল্লাহ বলছেন, ওমা আনজালনা আলাইকাল কিতাব, হে নবী তোমার প্রতি আমি কিতাব নাজিল করিনি, কিন্তু কেন নাজিল করেছি? ইল্লা লিতুবায়্যিনা লাহুম, যাতে করে তাদের জন্য তুমি বর্ণনা করে দাও, আল্লাযী ইখতালাফু ফী, ওই বিষয়গুলি যে বিষয়ে তারা মতবিরোধ সৃষ্টি করেছে। আল্লাহ এক না দুই না বহু, হ্যাঁ, ইবাদত আল্লাহর জন্য না অন্য কেউ দেওয়া যেতে পারে, সিজদা আল্লাহর জন্য না অন্য কেউ দেওয়া যেতে পারে, ছেলে মেয়ে এক আল্লাহ দেন না অন্যরা ওলি আলিয়া যারাকে বলছেন তারা দিতে পারে, ইত্যাদি ইত্যাদি। এইরকমই আল্লাহ পাকের ছেলে মেয়ে আছে না নেই ইত্যাদি। পরকাল হবে কি হবে না, একদল বলছে পরকাল নেই, আরেক দল বলছে পরকাল হবে, আর একদল বলছে আল্লাহ নেই, আরেক দল বলছে আল্লাহ আছেন, আস্তিক আর নাস্তিক। এই যে ইখতিলাফ, এই যে দ্বিমত, বহু ক্ষেত্রে দ্বিমত, আকীদা থেকে শুরু করে ইবাদতের পন্থায় আর তরিকায়, আদর্শে, নীতিগত বিভিন্ন দিক থেকে এই ইত্যাদি, আখলাক চরিত্র, হালাল হারামের ক্ষেত্রে কেউ শরীরের গোস্ত আর মদকে পানির মতো আর ভাতের মতো খেয়ে যাচ্ছে, আর কেউ বলছে সবচেয়ে নিকৃষ্ট হারাম শুকুরের গোস্ত। তাহলে কোনটা ঠিক? যেসব বিষয়ে মানুষ মত বিরোধ করেছে ওই বিষয়টা সুস্পষ্টভাবে নবী বর্ণনা করে দেবেন আপনি। এই জন্য আপনার প্রতি কিতাব নাজিল করেছি। ও হোদান, আর এই কিতাব হচ্ছে পথ নির্দেশ, এতে হেদায়েত, হোদান মানে হাদিয়ান, হেদায়েত দানকারী, ও রাহমাতান, এবং এই কিতাব হচ্ছে রহমত, করুণা, লিকাউমি ইউমিনুন, বিশ্বাসী জাতির জন্য। বিশ্বাস করলে রহমত হবে, বিশ্বাস করলে হেদায়েত পাবে, আর বিশ্বাস না করলে কখনো হেদায়েত পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন, ওয়াল্লাহু আনজালা মিনাস সামাই মান, আল্লাহ সেই সত্তা যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, মানে মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ করেন। ফাহিয়া বিহিল আরদা বাদা মাউতিহা, আর তার মাধ্যমে আল্লাহ পাক জমিনকে প্রাণ দান করেন, জীবিত করেন জমি মরে যাওয়ার পর, বাদা মাউতিহা। ইন্না ফি যালিকা লাআয়া, এতেও নিঃসন্দেহে শিক্ষণীয় বিষয় রয়েছে যে আল্লাহ মরা জমিকে জীবিত করতে পারেন। সেই আল্লাহ পাক রব্বুল, মৃত ব্যক্তি সরে পচে শেষ হয়ে গেছে মাটির ভিতরে কবরে, তাকে আল্লাহ পাক পুনরায় উঠাতে পারবেন, জীবন দান করতে পারবেন। এই শিক্ষা রয়েছে। কার জন্য শিক্ষা রয়েছে? লিকাউমি ইয়াসমাউন, ওই সব সম্প্রদায়ের জন্য যারা শোনে, মানার জন্য শোনে, মানার জন্য। সেমা কাবুলিন, তাফসীরকাররা বলছেন মানার উদ্দেশ্যে শোনে, মানবো, শোনার মতো শোনে।
ওয়াইন্না লাকুম ফিল আনআমি লাইবরা। আল্লাহ পাক রব্বুল এখান থেকে তার যে পৃথিবীতে বহু নিয়ামত বা সবকিছুই আল্লাহ পাকের নিয়ামত রেখেছেন, তার কিছু নিয়ামত গণাচ্ছেন। সূরা নাহল এই নিয়ামত বর্ণনার সূরা, এই সূরা আল্লাহ পাক নিয়ামতগুলি গণাচ্ছেন, আর তারপরে বলছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করবে না অকৃতজ্ঞ হবে। যিনি দান করলেন তার ইবাদত বন্দি করবে, আদেশ নিষেধ মানবে, না তোমরা মন গড়া ধর্মকর্ম করবে। আল্লাহ পাক বলছেন ওয়াইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, আর নিঃসন্দেহে তোমাদের জন্য গবাদি পশুতে ইবরাত রয়েছে। ইবরাত মানে শিক্ষার বিষয়। আবারা ইয়াবরো মানে অতিক্রম করা, রাস্তা অতিক্রম করা, এরকম ব্রিজ পুল আছে, পুল অতিক্রম করা আবারা ইয়াবরো। এই আবারা ইয়াবরো থেকে ইবরা, তো শিক্ষণীয় বিষয়কে কোরআনের বহু আয়াতে ইবরাত বলা হয়েছে। এটা ইবরা রয়েছে। ইবরা কেন? এর মাধ্যমে বাতিল থেকে অতিক্রম করে হকে সত্যে পৌঁছিতে পারবে। জি হ্যাঁ, শিরক কুফরি থেকে অতিক্রম করে তৌহিদে পৌঁছিতে পারবে, নাস্তিকতা থেকে অতিক্রম করে আল্লাহর তৌহিদে, আল্লাহর অস্তিত্ব বিশ্বাসী হইতে পারবে। জি, পরকাল সম্পর্কে গাফিল উদাসীন ছিল, সেখান থেকে অতিক্রম করে পরকাল সম্পর্কে চিন্তাশীল হইতে পারবে এর মাধ্যমে। লাইবরা, এতে ইবরাত শিক্ষণীয় বিষয় রয়েছে। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি, তার পেটে যা রয়েছে তা থেকে তোমাদেরকে পান করিয়ে থাকি। মিম্মা ফি, তার পেটে কি রয়েছে? তার পেটে তো আরো কিছু রয়েছে। বলছেন মিন বাইনে ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। আল্লাহ বলছেন যে তার পেটে, এই গবাদি পশুর পেটে যা রয়েছে তার মধ্যে রয়েছে গোবর আর রয়েছে রক্ত। এই গোবর রক্তের মাঝে থেকে তোমাদেরকে পান করিয়ে থাকেন আল্লাহ পাক লাবানান খালিসান, লাবানান খালিসান, বিশুদ্ধ দুধ, বিশুদ্ধ দুধ, দুধ পান করিয়ে থাকেন। এমন দুধ যেই দুধে সামান্যতম রক্তের যদি গন্ধ থাকতো পান করতে পারতে না, যেই দুধে সামান্যতম যদি গোবরের একটু গন্ধ থাকতো, পেশাবের গন্ধ থাকতো, তাহলে পান করার যোগ্য থাকতো না, ফেলে দিত, তাই না? তাহলে ওই পেটেই, যেই পেট থেকে বেরিয়ে আসছে দুধ, দুধ থানে চলে যাচ্ছে, হ্যাঁ, আর গোবর আপনার পায়খানা রাস্তা যেটা, সেই রাস্তা ধরে নিচ্ছে, আর রক্ত আপনার যে লিভার রয়েছে সেখান থেকে সেটাকে ই করার পরে গোটা শরীর যে শিরা উপশিরা রয়েছে সেখানে পৌঁছে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা যেখানে পৌঁছাবার পৌঁছে দিচ্ছেন, আর আপনার জন্য আমার জন্য দুধকে সাফ আর বিশুদ্ধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছে দিচ্ছেন। সাইগান লিশারিবিন, যেটা পানকারীদের জন্য বড়ই পানযোগ্য। সায়েক মানে হচ্ছে তৃপ্তিদায়ক, পান করার পর যেটা তৃপ্তি পাওয়া যায়। সাগা ইয়াসুগো আসলে বলা হয় কোনো কিছু খাচ্ছেন, আর যদি রুচির সাথে খান তো এটা হচ্ছে, এটাকে সাগা বলা হয়। আর যদি কেউ না খেতে পারে, খাবার সামনে ভালো ভালো খাবার আছে আর খেতে পারছেন না, তো আরবরা বলে লায়াসুগুলি তো আমান, লায়াসুগুলি তো আমার খাবার রুচি হয় না। আমরা যে ভাষাটা রুচি শব্দটা ব্যবহার করি, ওই ক্ষেত্রে সাগা ইয়াসুগো শব্দটি আরবি ভাষায় ব্যবহার করা। সায়েগ আলী শারিবিন, পানকারীদের জন্য তৃপ্তিদায়ক। কত রুচিকর, কত রুচিকর, অথচ তা বেরিয়ে আসছে গোবর আর রক্তের মাঝখান থেকে যা পেটে রয়েছে। অমিন সামারাতিন নাখিল ওয়াল আহনাব, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে খেজুর ফল রেখেছেন আর আঙ্গুর, এতেও কি রয়েছে? তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। ওয়াইন্না লাকুম, তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে মিন সামারাতিন নাখিল, খেজুরের ফলে, অর্থাৎ খেজুরে, নাখিল মানে খেজুর গাছ, আর সামারাত মানে খেজুর, খেজুরের ফল। ওয়াল আনাম, আর আঙ্গুরে, তাত্তাখিযুনা মিনহু সাকানা ওয়া রিজকান হাসানা, তা থেকে তোমরা বানিয়ে থাকো মদ, নেশার জিনিস। যখন মদ হারাম হয়নি সেই যুগে নাযিল হয়েছে এই সূরা। সূরা নাহল মক্কি না মাদানী? মক্কাতে কি মদ হারাম হয়েছিল? মদিনা এসে কিছুদিন পরে 3 স্তরে গিয়ে মদ হারাম করা হয়েছে। তাহলে এই আয়াত যখন নাযিল হয়েছে তখন মদ হারাম হয়নি। আরব মুশরিকরা কি করত? খেজুর থেকে খেজুরকে ভিজিয়ে রেখে রেখে একটু গরম হয়ে গেলে, পচে গেলে কি হতো, প্রথম খানে তো সেটা মিষ্টি একটা রস থাকে, নবিজ যেটাকে বলা হয়, যতক্ষণ নেশা আসেনি। কিন্তু ওইটা 2 দিন 3 দিন একটু গরমে যদি ভিজিয়ে রেখে দেওয়া হয় তাহলে সেটা কি হয়ে যাবে, নেশা চলে আসবে, ওইটা মদ তৈরি হয়ে যাবে। ওইরকম আঙ্গুর ভিজিয়ে রেখে এখনো তৈরি করে, কেউ ভাত ভিজিয়ে রেখে, কেউ আর কিছু দিয়ে, কেউ আর কিছু দিয়ে, কত রকম করে তৈরি করে। এই দুটো বলে দিয়ে বাকির দিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে। তোমরা এই নিয়ামত থেকে কি করো? তোমরা সাকার, নেশার জিনিস বানাও, মদ বানাও, তখন বৈধ ছিল। রিজকান হাসানা, এবং তোমরা
উত্তম উপজীবিকা রিজিকও তৈরি করো। এখানে আল্লাহ ইঙ্গিত করে দিচ্ছেন, যদিও মদ হারাম হয়নি, কিন্তু সাকার নেশার জিনিসকে রিজকে হাসান উত্তম রিজিক বললেন না। আর বাকি যেগুলি বানানো হয়, খেজুর খেলেন, আঙ্গুর খেলেন, আঙ্গুর থেকে কিশমিশ বানালেন, খেজুর কাঁচা খেজুরকে শুকিয়ে রেখে দিলেন, বছরকে বছর থাকবে আর খাবো, অথবা কাঁচা খেজুর আঙ্গুরকে ভিজিয়ে তার রসটা 2-4-6 ঘন্টা রাখলেন, রসটা সেটাকে পিষে নিয়ে জুস বানালেন ইত্যাদি। এগুলো হচ্ছে রিজকান হাসান, যত কিছু বানাইতে পারেন আপনি। এইরকমই খেজুরের গুড় ইত্যাদি। ইন্না ফি যালিকা লায়াহ, এতেও নিঃসন্দেহে শিক্ষার বিষয় রয়েছে লিকাওমি ইয়াকিলুন, চিন্তাশীল জাতির জন্য। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল, আর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালক ওহী করেছেন, ইলহাম করেছেন। ইলহাম মানে, এখানে ওহী বলা হয়েছে নবীদের উপর, ওহী মানে ফেরেশতাদের মাধ্যমে কোনো কিছু জানিয়ে দেওয়া, আদেশ নিষেধ, কোন আসমানি সংবাদ, আল্লাহ পাকের কথা। আর আল্লাহ পাক বলছেন এখানে মৌমাছিকে ওহী করেছেন, নাহল মৌমাছি। আর এই শব্দ দিয়ে নামকরণ হয়েছে এই সূরায়ে নাহল 78 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন যে মৌমাছিকে, হে নবী মুহাম্মদ, তোমার প্রতিপালক ওহী করেছেন মানে ইলহাম করেছেন, তার অন্তরে এই কথার উদ্রেক করেছেন, অন্তরে এটা ঢেলে দিয়েছেন যে তুমি এই কাজগুলি করো, তোমার দায়িত্ব হচ্ছে এই অর্থ করা যেতে পারে। অথবা কেউ কেউ বলেছে ওয়াহা মানে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। আল্লাহর ওহী মানে আল্লাহ নির্দেশ, আল্লাহ নির্দেশ দিয়েছে। আল্লাহ নির্দেশ দুই রকম, একটা হচ্ছে বিধানগত নির্দেশ, যেটা কোরআন হাদিসের শরীয়তে রয়েছে, শরীয়তগত নির্দেশ। আর আরেকটা হচ্ছে সৃষ্টিগত নির্দেশ। সৃষ্টিগত নির্দেশ মানে যাকে যেইভাবে আর যেই কাজের জন্য সৃষ্টি করেছেন সেই কাজ সে করবে, আর সেইভাবে সেই কাজগুলি করবে। যেমন আল্লাহ পাক সৃষ্টিগত নির্দেশ আমাকে আপনাকে দিয়েছেন যে আমি জবান দিয়ে কথা বলবো, কখনো হাত দিয়ে কথা বলবো না। মুখ বন্ধ রেখেছি আর হাত দিয়ে কথা বলছি, করবো? কখনো করবো না। আর ইশারা হাত দিয়ে করবো, তাই না? ধরবো কোনো কিছু হাত দিয়ে ধরবো, হাঁটবো কি দিয়ে, চলবো কি দিয়ে, পা দিয়ে চলবো, দেখবো কি দিয়ে, চোখ দিয়ে। এগুলো হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টিগত নির্দেশ। এইরকমই পানাহারের ক্ষেত্রে মানুষের খাবার যেগুলি, সেগুলি মানুষ খায়। মানুষ পশুর খাবার খায় না, হ্যাঁ, এমন কিছু খাবে না যেগুলি মানুষের খাবার নয় হয়তো। আল্লাহ পাক রব্বুল সৃষ্টিগত নির্দেশ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন কাকে? মৌমাছিকে। কি? আনিত্তাখিজি মিনাল জিবালে বুয়ুতা, তোমরা পাহাড় পর্বতমালায় তোমাদের ঘর বানাও, মানে চাক বানাও। মৌমাছির ঘর কি? মৌচাক। অমিনাস শাজারে, আর গাছেও তোমরা ঘর বানাবে, গাছেও চাক বাঁধে। অমিম্মা ইয়ারে শুন, আর যা লোকেরা মাসান তৈরি করে, মাসানেও তোমরা কি করবে? ঘর বানাবে, চাক বানাবে। মাসান বুঝেন তো? আরশ মানে সিংহাসন হয়, আর আরাশায় আরেশ মানে মাচান তৈরি করা। হ্যাঁ, আপনার তরি তরকারির জন্য যেগুলো লতা পাতা বিশিষ্ট যেগুলো তরি তরকারি, সেগুলো যেমন মাচান তৈরি হয় না, এইরকম পানের মাচান তৈরি। যেসব এলাকা পান তৈরি হয়, পান খাওয়াতে তো পটু আবার আমরা, কিন্তু মাশাআল্লাহ আমাদের বাঙালি জাতি, তাই না? মাচান তৈরি করা হয়। তো মাচানেও এরা বাঁধে, মৌচাক বাঁধে। আল্লাহ বলছেন এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিগত নির্দেশ। মৌমাছি কোথায় গিয়ে বাঁধবে? বাসা বাঁধবে ওই পাহাড়ের গুহাতে, অথবা গাছে, অথবা কোথাও একটা মাচান পেলে, কোথাও খড়ের ঘর পেলে। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, আর তার প্রত্যেক ফলমূল থেকে তোমরা আহার করতে থাকো। সুম্মা কুলি, হে মৌমাছিকে আল্লাহ সম্বোধন করছেন, আল্লাহ পাকের সৃষ্টিগত সম্বোধন। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, প্রত্যেক ফল থেকে তুমি আহার করতে থাকো মৌমাছি। ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, এবং তুমি চলতে থাকো তোমার প্রতিপালকের রাস্তায় অনগত হয়ে। তাহলে অনগত শব্দটি কিসের গুণ? ওই মৌমাছির গুণ হলো। তাহলে এই তাফসির করলে দুটি তাফসির করা আছে। একটি তাফসির হচ্ছে যে যুলুলা শব্দটি মানে মতি আতান, হে মৌমাছি তুমি অনগত হয়ে তোমার রবের রাস্তায় চলতে থাকো, অর্থাৎ তোমার রব যেইভাবে তোমার জন্য জীবন পদ্ধতি নির্ধারণ করেছেন ওইভাবে চলতে থাকো। আর ওই ফলের রসগুলি নিয়ে আসো, অথবা ফুল থেকে রসগুলি নিয়ে আসো। নিয়ে আসার পরে তারপরে মৌমাছি কি করে? আচ্ছা, মধু কোত্থেকে হয়? কে বলবেন? হাত তোলেন। মধু কিভাবে হয়? হ্যাঁ, রসটা চুষে নিয়ে আসে, খেয়ে নিল, মৌমাছিতে খেয়ে নিল, তারপরে কি হলো? মুফাসসির ইবনে কাসির আবার লিখেছেন যে বমি করে, হয়তো তার মল হয়তো পায়খানা রাস্তা দিয়ে হয় না, মুখ দিয়ে হয়, এটা হইতে পারে। অনেক প্রাণী এরকম আছে, তো আল্লাহ আলাম। তো এইভাবে চিন্তা করেন আপনি কত রুচিকর আপনার জন্য মধু, কিন্তু অন্য কোন কিছুর বমি খেতে পারেন? নিজের বমিটা নিজে খেতে পারবেন?
আর নিজের ছেলে মেয়ের বমি পায়খানার চাইতে খারাপ লাগে, তাই না? ছেলে মেয়ের বমি পায়খানার চাইতে বেশি কষ্টদায়ক লাগে। সুবহানাল্লাহ, চিন্তা করেন। কিন্তু কত সুন্দর, কত সুন্দরী শুধু না, কত বড় নিয়ামত, দুধের পরে নিয়ামত, যাতে কত রোগের যে আরোগ্য রয়েছে সরাসরি, আর তাতে আরো কিছু হয়তো উপাদান মিলিয়ে সমস্ত রোগের চিকিৎসা তাতে হইতে পারে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তুমি অনগত হয়ে, তোমার রবের অনগত হয়ে রাস্তায়, তোমার রবের রাস্তায় চলতে থাকো। মানে তোমার জন্য যে জীবন নির্ধারণ করেছেন, জীবন পদ্ধতি, সেভাবে চলতে থাকো। যেইভাবে তোমাকে রস সংগ্রহ করতে বলা হয়েছে আর তারপরে তোমাকে মধু দিতে বলা হয়, সেইভাবে তুমি দিতে থাকো। এটা একটা তাফসীর। আরেকটা ফাসলু কি সবল রব্বিকে, সবলের গুণ হচ্ছে বা হাল, সবল থেকে হাল হচ্ছে জলোলা। তোমার রবের সমতল রাস্তায় চলতে থাকো, বা রবের যে প্রশস্ত রাস্তা রয়েছে সেই রাস্তায়, সহজ রাস্তা রয়েছে সেই রাস্তায় চলতে থাকো। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে তোমার বিভিন্ন দিকে ছুটাছুটির যে শক্তি দিয়েছেন, এখান থেকে ওখানে, যেখানে সেখানে ছুটে কত দূর দূর পর্যন্ত যায় নিজের বাসা থেকে মৌমাছি, আর যাওয়ার পরে সেখান থেকে রস চুষে নিয়ে আসে, আর নিয়ে আসার পরে মধু তৈরি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাব, এই মৌমাছির পেট থেকে বেরিয়ে আসে শারাব, পানীয় বস্তু, পানযোগ্য বস্তু। মুখতালিফুন, শারাব মানে মদ না, উর্দুতে শারাব মানে মদ, শুনে রাখেন। আরবিতে শারাব মানে হচ্ছে পানীয় বস্তু, যা পান করার যোগ্য জিনিস। মুখতালিফুন আলওয়ানুহু, যা হয় রং বিরঙের, রং বিরঙের। তাহলে মধু রং বিরঙের হয়, আল্লাহ বলছেন কালো মধু হইতে পারে, আবার লালের কাছাকাছি হইতে পারে, আবার সাদাও হইতে পারে, আবার এর মাঝামাঝি হয় লাইট হইতে পারে, হালকা কালো হইতে পারে, হালকা লাল হইতে পারে, সাদার কাছাকাছি, সাদার সাথে একটু অন্য রং, হলুদ বর্ণ হইতে পারে। মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন-নাস, যেমন রস চুষে নিয়ে আসে বা যেমন ফল ফুল থেকে নিয়ে আসে তেমন হইতে পারে, তেমন গুণের হইতে পারে। এতে রয়েছে মানব জাতির জন্য কি রোগের আরোগ্য। আল্লাহ বলেছেন ইন্না ফি যালিকা লাআয়াহ লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে, শিক্ষার বিষয় রয়েছে চিন্তাশীল জাতির জন্য, যারা চিন্তা গবেষণা করে। ওয়াল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মৃত্যু ঘটাবেন। ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, আর তোমাদের মধ্যে অনেকে আছে যাদেরকে ফিরিয়ে দেওয়া হবে ইলা আরযালিল উমর, নিষ্ক্রিয় আয়ুর দিকে। নিষ্ক্রিয় আয়ু, কেউ কেউ তরজমা করেছেন আরজালের শাব্দিক অর্থ দিয়ে। রাজিল মানে হচ্ছে নিকৃষ্ট, আর আরজাল মানে অতি নিকৃষ্ট। অতি নিকৃষ্ট আয়ুতে আল্লাহ পাক, নিকৃষ্টতম আয়ু। আর 80, 90, 100 পরে বেঁচে থাকা 120, 30 এই বয়সগুলি চলতে পারে না, দেখতে পাই না, চোখ একেবারে ঢেকে যাচ্ছে, হয়তো কথা বলতে পারে না, হয়তো বিছানায় পড়ে আছে, পেশাব পায়খানা বিছানায়। আল্লাহ না করে কোন মুমিন ভালো মানুষকে এত আয়ু দিয়ে আল্লাহ পাকের পরীক্ষায় ফেলেন। আল্লাহ পাকের আর এক পরীক্ষা, সুবহানাল্লাহ, অসহায় হয়ে যায়। আর সে সময় অত্যন্ত প্রিয় ভাজন ছেলে মেয়েরা, তাদের জন্য ভারী হয়ে যায় ওই মানুষ। বাপ ভারী হয়ে গেছে, মা ভারী হয়ে গেছে, কখন যে রাস্তা ছাড়বে রে, কখন যে মরবে রে, কখন যে আরাম পাবো রে। আর বউদের কথা তো বলতে হবে না, কারণ তাদের তো অতিরিক্ত বোঝা, যাদের উপর আল্লাহ পাক ফরজ করেছেন তাদের জন্য বোঝা হয়ে পড়েছে। একে আরজালুল উমর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আশ্রয় চেয়েছেন, ওয়া নাউযু বিকা বা আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরজিল উমর, আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি যে যাতে করে নিকৃষ্টতম বয়সে আমাকে না পৌঁছে দাও, আমাকে নিকৃষ্টতম বয়সে যেন না পৌঁছানো হয়। কেউ কেউ আছে যে অনেক বয়স পায়, যার ফলে একবার নিকৃষ্ট বয়সে বা নিষ্ক্রিয় আয়ুতে পৌঁছে যায়, যখন কোনো কাজকর্ম করতে পারে না, চলতে পারে না। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন লেকাইলা ইয়ালা বাদা ইলমিন শাইআ, মানুষ যখন বার্ধক্যে পৌঁছে যায় তখন তার অবস্থাটা কেমন হয়। অনেক কিছু জানতো, আর এখন যে জানা জিনিসগুলো সেগুলি জানে না। হয় না, হয় না? যৌবনকালে বড় আলেম ছিল, বড় আলেম। আমাদের এক ওস্তাদ পড়িয়েছিলেন, 40 থেকে 50 বছর বুখারী পড়িয়েছেন। আমরাই যখন পড়ি তার কাছে, তারপরে অনেক দিন উনি বুখারী পড়িয়েছেন। প্রথম যখন দাওরাই পড়ি তার কাছে, সেই সময় বুখারী পড়েছেন। আর তিরমিজি পড়েছে ওনার কাছে, বুখারী উনি পড়িয়েছেন। সুবহানাল্লাহ, তার বয়স 100-র বেশি হয়ে গেছিল, 100-র বেশি, 110 অথবা তারও বেশি হয়তো হবে।
তো শেষ জামানায় মাদ্রাসায় পড়াবেন, উনি সারা জীবন পড়াবেন বলছেন, পড়াবেন মাদ্রাসা যে যা পড়াইতে পারুক আর না পারুক থাক, কিন্তু দেখা গেল যে শেষ সময় কথাই আর বেরোয় না, কথাই বলতে পারেন না, কথাই বলতে পারেন না। প্রথম কথা বলতে পারেন না, কথা বলে কিন্তু আওয়াজ কিছু বেরিয়ে আসে না। উনি বলছেন কিন্তু কথা বেরিয়ে আসে না, কিচ্ছু শোনা যায় না। মাদ্রাসা ছেড়ে চলে যেতে হলো, বিছানায় দীর্ঘদিন পড়ে থাকতে হলো। সুবহানাল্লাহ, একে আরজালুল উমর বলা হয়। এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, তারপরেও লিকাইলা ইয়ালামা বাদা ইলমিন শাইআ, যাতে করে কিছুই না জানে বাদা ইলমিন শাইআ, অনেক জানার পরে কিছুই জানে না মনে হচ্ছে। ছোট বাচ্চাদের কাছে পাগল যেন বুড়ো মানুষ একটা, তাই না? আর এমনিও স্মৃতিশক্তি আর কাজ করেন, অনেক কিছু মনে ছিল কিন্তু কিছু মনে নাই, কিছুই মনে নাই। বক্তব্য অনেক কিছু করেছে, লিখেছে অনেক কিছু, একটা অক্ষর এখন লিখতে পারে না, বলেছে অনেক কিছু, এখন 5 মিনিটও বলতে পারে না। হয় না? অবশ্যই। ইন্নাল্লাহ আলিমুন কাদির, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জানেন এবং সর্বশক্তিমান। আল্লাহ ফাদ্দালা বা'দাকুম আলা বা'দ ফির রিজক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের একে অপরের ওপর রিজিকের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কাউকে আল্লাহ পাক সচ্ছল করেছেন, কাউকে বেশি সচ্ছল করেছেন, কাউকে মাঝারি করেছেন, কাউকে নিচে রেখেছেন। আল্লাহ পাক রিজিকের ক্ষেত্রে, শুধু পয়সার ক্ষেত্রে না, রিজিক সুস্থতাও রিজিক, নিরাপত্তাও রিজিক, দুনিয়ার নিয়ামতের ক্ষেত্রে, এক কথা দুনিয়ার নিয়ামতের আল্লাহ পাক একে অপরের ওপর ফজিলত দান করে। বিদ্যার ক্ষেত্রেও কাউকে ওপরে, কাউকে মাঝখানে, কাউকে আরো নিচে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাতে হিকমত রয়েছে। ফামাল্লাযী ফুদ্দিলু বিরাদ্দি রিজকিহিম আলা মা মালাকাত আইমানুহুম ফাহুম ফীহি সাওয়া। এই আয়াতটি ভালো করে বুঝেন, একটু তরজমা এবং তাফসীর সূক্ষ্ম বুঝেন যারা আরবি সহ বুঝতেছেন। মা শব্দটি নাফিয়া, মা মানে নায়ের অর্থে, মা মৌসুলা নয়। বাহ্যিক মনে হচ্ছে মাটা হচ্ছে ইসিম মৌসুল। ফামায়ের সম্পর্ক বেরাদ্দিয়ের সাথে রয়েছে, অর্থাৎ তরজমা এরকম হবে যে যাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে তারা মা বেরাদ্দি রিজকিহিম, যাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে ধন সম্পদ দিয়ে, নেতৃত্ব দিয়ে, এলেম জ্ঞান গরিমা দিয়ে, মর্যাদা সম্মান দিয়ে, তারা তাদের রিজিককে ফিরিয়ে দেবে না। যে আর এত প্রয়োজন নাই টাকা পয়সার, এত এলেমের প্রয়োজন নেই, এত বড় নেতৃত্বের প্রয়োজন নেই, এত বড় দেশের মালিক হওয়ার প্রয়োজন নেই, চলো ভাগ করে তোমাকে দিয়ে দিচ্ছি, আর নিজের বাড়ির গোলাম চাকরকে দিয়ে দিল। এমন কোন রাজা পাবেন, এমন কোন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পাবেন, এমন কোন পয়সাওয়ালা পাবেন, পুঁজিপতি পাবেন যে অনেক বাড়ি ঘর রয়েছে, রে বাবা তোর আমার বাড়ি চাকর নকর থাকলি 5টা বাড়ি আর করবোটা কি, যা তোর 2টো বাড়ি নিয়ে যা, 2 চাকর 2 বাড়ি নিয়ে যা। আছে? হ্যাঁ, বেতনটা দিতেই কষ্ট লাগে, তারা বাড়ি ঘর দেবে। আল্লাহ পাক রব্বুল বলছেন যে যাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তারা তাদের রিজিককে ফিরিয়ে দেবে না আলামা মালাকাত আইমানুহুম, ওই সব লোকদেরকে যারা তাদের মালিকানাভুক্ত, দাস দাসী। ফাহুম ফিহি সাওয়া, আর ফিরিয়ে দেওয়ার পরে ধন সম্পদ তাদেরকে দিয়ে দিল, রিজিকগুলি ভাগ করে দিয়ে দিল মালিকানাভুক্ত চাকর নকর গোলাম কৃতদাসদেরকে, আর দেওয়ার পরে সমান হয়ে গেল যে আমি এত টাকা রেখে কি করব, আমার কাছে 10 কোটি আছে, যা 5 কোটি ভাগ করিনি, আমার কাছে 5 কোটি থাক, আর 5 কোটি চাকরকে দিয়ে দিল। এমন কোন লোক পাবেন? কখনো পাবেন না। তো তোমরা এটা করো না, আবার আল্লাহর জন্য কি করে এটা সাব্যস্ত করো? বুঝছেন ভালো কথা? তাওহীদের কথা বুঝছেন? আল্লাহ বলছেন তোমরা নিজের চাকরকে একটা পয়সা অতিরিক্ত দিতে চাইবে না, মালিকানাতে তো ভাগ দিবেই না, নেতৃত্ব ভাগ দেবে না, পয়সা তো ভাগ দেবে না, বিবি তো ভাগ দেবে না, ছেলে মেয়েও তো ভাগ দেবে না। আরে 5টা ছেলে আছে, আর 5টা ছেলে রেখে কি করবো? তুই তো চাকর, সারা জীবন চাকর কাটলি, আর তোর ছেলে মেয়ে না নিজের নিয়ে যা, 2টো ছেলে নিয়ে যা, দেবেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামগুলিকে আল্লাহর সমান কেন করে দিলেন? হ্যাঁ, আব্দুল কাদেরের বান্দা, মঈনুদ্দিন সেও আব্দুল্লাহ আল্লাহর বান্দা, এদেরকে আল্লাহর সমতুল্য সমকক্ষ করে দিলে, আল্লাহর ভাগ্য করে দিয়ে দিলে, ওদেরকে সিজদা করা শুরু করলে, ওদের তওয়াফ করা শুরু করলে, ওদের কাছে চাওয়া শুরু করলে, কেন এইরকম শিরক কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা বরাবর হতে চাও না, সমান হতে চাও না, আর আল্লাহর সমান করে দিলে আল্লাহর চাকর নকরদেরকে। আফা বিনিআমাতিল্লাহি ইয়াজহাদুন, তারা কি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে? আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ পাকের অসংখ্য নিয়ামতের মধ্যে আরেকটি নিয়ামত হচ্ছে আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জোড়া সৃষ্টি করেছেন। স্বামীর জন্য পুরুষের জন্য স্ত্রী, আর স্ত্রীর জন্য স্বামী, আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা,
এই যে তোমাদের মধ্যে আল্লাহ বলছেন মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে। আল্লাহ যদি মানুষের মধ্য থেকে জোড়া না সৃষ্টি করে, ধরেন মহিলারা মানুষ কিন্তু তাদের স্বামীগুলো যদি জিন হয়ে যেত, বসবাস করতে পারতো? বসবাস করতে পারতো না। সাহস হইতো রাত কাটাইতে একসাথে, সাহস হইতো একসাথে সফর করতে। এর বিপরীতটা পুরুষ, মাশাআল্লাহ আপনি তো পুরুষ মানুষ, আদম সন্তান, কিন্তু আপনার স্ত্রীর জোড়া, এই তোরা মানুষ আদম সন্তান, বিয়ে করবে জিন সন্তান থেকে, তাহলে কি হইতো অবস্থাটা? ওই মহাব্বত হইতো, ওই ভালোবাসা হইতো, ওই আদর স্নেহ হইতো, আর ওই রকম মনের শান্তির সাথে আরামে নাকে তেল দিয়ে ঘুমাইতে পারতেন যেমন বিবি সাহেবের সাথে ঘুমান। হ্যাঁ, ছেলে মেয়েদেরকে নিয়ে বাড়িতে বসবাস করছেন, কখনো পারতেন না। আল্লাহ ওই জন্যই এই হিকমতে তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া নির্বাচিত করেছেন। আর এর মাধ্যমে কি করেছেন? ওয়াজআলা লাকুম মিন আজওয়াজ, তোমাদের জোড়া থেকে মানে তোমাদের স্ত্রীদের থেকে বানিনা, তোমাদের জন্য সৃষ্টি করেছেন সন্তান সন্ততি, ও হাফাদা আর পৌত্র। হাফিদের বহু বচন হচ্ছে হাফাদা। তো বানিন ইবনুনের জমা, তোমাদের পুত্র দিয়েছেন আর তোমাদের পৌত্র আল্লাহ দিয়েছেন। তোমাদের ছেলে মেয়েরা জন্মিল, তারপর ছেলে মেয়েদের ঘরে আবার ছেলে মেয়েরা জন্মিল, হ্যাঁ, নাতি হইল, পোতা হইল, নাতিন হইল ইত্যাদি। ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আর তোমাদেরকে পাক পবিত্র উত্তম রিজিক দান করেছেন। কত ভালো রিজিক, কত ভালো খাবার আল্লাহ মানুষকে দিয়েছেন। এত ভালো খাবার জিন পর্যন্ত খায় না। জিন আমাদের উচ্ছিষ্ট হাড়হাড্ডি গুলো খায়। হ্যাঁ, চিন্তা করুন আপনি। আফাবিল বাতিল ইউমিনুন, তাহলে কি তারা এর পরেও বাতিলকে বিশ্বাস করবে, শিরকি আকীদায় বিশ্বাসী হবে? ওয়া নি'মাতিল্লাহি ইয়াকফুরুন, আর আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হবে, নাশুকরগুজার হবে। ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাহুম রিজকাম মিনাস সামাওয়াতি ওয়াল আরদি শাইআন ওয়া লা ইয়াস্তাতিউন, তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর উপাসনা করে, পূজা করে, ইবাদত করে, মা লা ইয়ামলিকু লাহুম রিজকা, যারা তাদের রিজিকের মালিক নয়, যারা তাদের রিজিকের মালিক না। জিলানি, চিস্তি, শাহজালাল, অমক আর তমক, আর লাত উজ্জাই হোক, আর লক্ষ্মী হোক, আর সরস্বতী হোক, হিন্দুদের দেবতা হোক, আর কাফের আরব মুশরিকদের হোক, আর মুসলিম সমাজের কবর মাজারওয়ালা যাদেরকে ওলিয়া উলিয়া বলছেন তারাই হোক, এরা মা লা ইয়ামলিকু লাহুম রিজকাম মিনাস সামাওয়াতি ওয়াল, আকাশ এবং জমিনের কোন রিজিকের ওরা মালিক নয়। শাইআন, কোনো কিছুরই, ওয়া লা ইয়াস্তাতিউন, আর এর জন্য তারা সক্ষম না, মালিকও নয়, আর এনে দিতে পারে আল্লাহর কাছ থেকে টেনে টুনে, এই ক্ষমতাও তারা রাখে না। কারণ আমাদের মুসলিম সমাজে যারা শিরক করে তারা কি বলে যে আল্লাহর ক্ষমতা হচ্ছে জাতি ক্ষমতা, আর এদের ক্ষমতা যে ওলিয়া উলিয়া গৌসে পাকের ক্ষমতা আর খাজা বাবার ক্ষমতা হচ্ছে আতাই ক্ষমতা, মানে আল্লাহর দান, আল্লাহ এদেরকে এই ক্ষমতা দিয়ে, এটা বেরোলিবি আকীদা বলছি। আল্লাহর সিফাতগুলি জাতি সত্তাগত, আর এগুলি আতাই মানে আল্লাহ এদেরকে দিয়েছেন। হ্যাঁ, এই ক্ষমতা দিয়ে রেখেছেন যে তুমি যাকে ইচ্ছা রিজিক দাও, যাকে ইচ্ছা নেতা বানাও, যাকে ইচ্ছা রাষ্ট্রপতি বানাও, যাকে ইচ্ছা সুস্থ করো, যাকে ইচ্ছা ছেলে মেয়ে দাও, নাকি এগুলিতে আল্লাহ পাক শরীক করেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াস্তাতিউন, এই ক্ষমতাও তারা রাখে না। ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, আল্লাহর জন্য তোমরা এই ধরনের উপমা পেশ করিও না, এই রকমের দৃষ্টান্ত পেশ, আল্লাহ ত্রুটি, যাতে ত্রুটি রয়েছে, দুর্বলতা রয়েছে, এইরকম উপমা দৃষ্টান্ত আল্লাহর পেশ করিও না। ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, নিঃসন্দেহে আল্লাহ পাক সবকিছু জানেন আর তোমরা কিছুই জানো না। সুতরাং আল্লাহ যেই দিন নাযিল করেছেন তাওহীদের দিন, সেই দিন পালন করো। দারাবাল্লাহু মাসালান আবদান মামলুকান লা ইয়াকদিরু আলা শাইইন ওয়া মা রাযাকনাহু মিন্না রিজকান হাসানা ফাহুয়া ইউনফিকু মিনহু সিররা ওয়া জাহরা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদ আর শিরকের একটি সুন্দর উপমা দিয়ে বুঝাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দৃষ্টান্ত পেশ করছেন। আবদান মামলুকান, মালিকানাধীন একজন চাকর, গোলাম, কৃতদাস, মালিকানাধীন। এই এক লা ইয়াকদিরু আলা শাইইন, যার কোনো ক্ষমতা নেই। মালিকানাধীন যদি চাকর হয় তাহলে মালিকের বাড়ি থেকে কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখে, যেটা ইচ্ছা সেটা দিয়ে দেবো, যা ইচ্ছা তাই করে দেবো, যাকে ইচ্ছা চাকরিতে রাখবো, যাকে ইচ্ছা চাকরি থেকে বরখাস্ত করবো, ক্ষমতা আছে? পারবেন? পারবেন না কখনো। আমরা যারা চাকরি করছি, ক্ষমতা আছে যে চাকরি করেন আপনি আরেকজনের চাকরি খেয়ে নেবেন? হ্যাঁ, সে কমপ্লেন করেন আর অভিযোগ করেন আর তাকে বদনাম করেন, সেটা আলাদা কথা। কিন্তু কথা হচ্ছে যে আপনি সরাসরি না, তোমাকে আজকে থেকে রাখলাম না, কারো ক্ষমতা আছে কি? মালিক, একমাত্র মালিকের ক্ষমতা। তো আল্লাহ পাক রব্বুল বলছেন যে একটা উদাহরণ দিয়ে বলছি, একজন মালিকানাধীন গোলাম কোনো কিছু করতে পারে না, আর আরেকদিকে আরেকজন হচ্ছে যে তার রিজিকের কোনো অভাব নেই, তার কাছে উত্তম রিজিক, আল্লাহ প্রদত্ত উত্তম রিজিক রয়েছে। দুইজনে কি সমান হইতে পারে? দুইজনে সমান হইতে পারে? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন
শিরক আর তৌহিদ, এই দুটোর উপমা দিয়েছেন। কৃতদাস, মালিকানাধীন গোলাম, অসহায়, কিছু দিতে পারে না, আল্লাহ ছাড়া অন্যের কাছে কিছু পাওয়া যেতে পারে না, শিরকি কুফরি আকীদার উদাহরণ হলো। আর যাকে আল্লাহ পাক রিজিক দিয়েছেন, সে রাত দিন প্রকাশ্যে গোপনে সব সময় ব্যয় করে, কেউ তাকে জিজ্ঞাসা করার ক্ষমতা রাখে না যে আপনি এত কেন খরচ করছেন, এত কেন দান খেরাত করছেন, এত কেন দিচ্ছেন, কেউ বলার ক্ষমতা রাখে না। তো এটা হচ্ছে তৌহিদের দৃষ্টান্ত, তৌহিদ আর শিরকের দৃষ্টান্ত। কেউ কেউ বলেছেন যে এটা হচ্ছে আল্লাহ পাক, আল্লাহ পাকের জাত, আর যারা আল্লাহর সাথে যাদেরকে শরীক বানানো হয়েছে তাদের দৃষ্টান্ত। যারা আল্লাহ মাসালান, আল্লাহ পাক একটি উপমা পেশ করছেন, আবদান মামলুকান, মালিকানাধীন গোলামের, লা ইয়াকদিরু আলা শাই, যে কোনো কিছুর ক্ষমতা রাখে না, আমার রাযাকনাহু মিন্না রিজকান হাসান, আর আরেকজন হচ্ছে যাকে আমি আল্লাহ রিজিক দিয়েছি উত্তম রিজিক, ফাহুয়া ইউনফিকু মিনহু সিররা ওয়া জাহরা, তা থেকে সে গোপনে খরচ করে আর প্রকাশ্যেও সে খরচ করে। হাল ইয়াস্তাউন, এই দুই দল কি সমান হইতে পারে? দুই দল যেমন একজন কৃতদাস গোলাম আর আরেকজন রিজিকের অভাব নেই, দুই দল যেমন সমান হইতে পারে না, বা দুইজন যেমন সমান হইতে পারে, ওই রকমই আবদার মাবুদ সমান হইতে পারে না। আল্লাহ যিনি আর যে আব্দুল্লাহ সমান হইতে পারে? সমান হইতে পারে না। আলহামদুলিল্লাহ, তাহলে সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যে তৌহিদ আল্লাহর জন্য। বাল আকসারহুম লা ইয়ালামুন, বরং অধিকাংশ মানুষ তাদের জানে না। ওয়াদারাবাল্লাহু মাসালান রাজুলাইনি আহাদুহুমা আবকাম লা ইয়াকদিরু আলা শাইইন ওয়া হুয়া কাল্লুন আলা মাওলাহ। আর একটি দৃষ্টান্ত দিচ্ছেন ইসলাম, তৌহিদ আর শিরকের। সেটা হচ্ছে যে দুইজন মানুষের উপমা, একজন হচ্ছে বোবা, আর বোবা কথাও বলতে পারে না, কিছু করতেও পারে না, আর বোবা এত অক্ষমের অক্ষম যে, আবার এক তো কৃতদাস বোবা, আর এমন অক্ষমের অক্ষম যে নিজের উপার্জন করতে পারে না, সুতরাং সে নির্ভরশীল মালিকের ওপর, মালিক খেতে দিলে খেতে দিল, না হলে না, তাহলে মালিকের ওপর বোঝা, মালিকের সে বোঝা। আর আরেকজন হচ্ছে যে সবকিছুর মালিক আর ন্যায় নীতির হুকুম করে, ইনসাফ করে থাকে। দুজন কি সমান হইতে পারে? কখনো সমান হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে বোবা বলেছেন এবং অক্ষম বলেছেন, আর মালিকের জন্য সে বোঝা বলেছেন কাকে? ওই আল্লাহ ছাড়া অন্যকে যে পূজা করা হচ্ছে, সে দেবদেবী হোক, আর অলি বলি পূজা করা হোক, আর কবর মাজারওয়ালা হোক, জিলানি চিস্তি হোক, ওদেরকে বোঝানো হয়েছে যে এদেরকে তোমরা কি করে ওর সমান করে দিলে, যিনি ওমাইয়ামুরু বিল আদল, যে ন্যায়ের নির্দেশ দিয়ে থাকেন আর সবকিছুর যিনি মালিক। আল্লাহ পাক বলছেন দারাবাল্লাহু মাসালান, আল্লাহ আর একটি দৃষ্টান্ত পেশ করছেন, রাজুলাইনে, দুইজন মানুষ রয়েছে, আহাদুহুম আবকাম, তাদের একজন হচ্ছে বোবা। আবকাম মানে হচ্ছে বোবা, ওর বহু বচন হচ্ছে বুকমুন, সুম্মুম বুকমুন, সূরা বাকারার শুরুতে রয়েছে। লা ইয়াকদিরু আলা শাই, সে কোনো ক্ষমতা রাখে না, বোবা, আর শরীরে ক্ষমতাও নেই। আল্লাহ পাক বলছেন ওয়া হুয়া কাল্লুন আলা মাওলাহ, আর উপরন্তু সে তার মনিবের ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছে, আয় উপার্জন করতে পারে না, বোবা মানুষ, কথাও বলতে পারে না, তো সে মালিকের জন্য বোঝা। আইনামা ইউআজ্জিহু লা ইয়াতি বিখাইর, এই বোবাকে যেখানে পাঠাক মালিক কোনো কল্যাণ নিয়ে আসতে পারে না, কোনো কাজে যদি পাঠায় কোনো কাজ করে আসতে পারে না। আরে কাজ করে এনে দিলে না খাওয়াইতে ভালো লাগে, তো বোঝা হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল বলছেন হালিয়াস্তাউই হুয়া ওয়া মান ইয়ামুরু বিল আদল, এই ব্যক্তি, এই বোবা গোলাম আর ওই ব্যক্তি, ওই সত্তা যিনি ন্যায় নীতির নির্দেশ দিয়ে থাকেন, ইনসাফ করার আদেশ দিয়ে থাকেন, ওয়া হুয়া আলা সিরাতিন মুস্তাকিম, আর সে বা তিনি সরল পথের উপর প্রতিষ্ঠিত, আর একজন বান্দা, দুজন সমান হইতে পারে? তাহলে দুই বান্দা, দুই মানুষ যেমন সমান হইতে পারে, তেমনি আবদার মাবুদ, আল্লাহ পাক এবং আল্লাহর সৃষ্টি সমান হইতে পারে না, যে আল্লাহর সৃষ্টির পূজা শুরু করে দিবে। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের অদৃশ্যর খবর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে। ওমা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার, আর কিয়ামতের বিষয়টি চোখের পলকের মতো। লামহুল বাসার, বাসার মানে চক্ষু, আর লামহুন মানে হচ্ছে পলক। আও হুয়া আকরাব, বরং তা এর চাইতে বেশি দ্রুত। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিঃসন্দেহে আল্লাহ পাক সবকিছুর উপর ক্ষমতাবান। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ পাক তোমাদেরকে, আল্লাহর আরো নিয়ামত, যে তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে বের করে নিয়েছেন, নির্গত করেছেন, লা তা'লামুনা শাইআ, যখন হে মানব জাতি তোমরা কিছুই জানতে না। আল্লাহ কি বলছেন? মায়ের পেট থেকে যখন বেরিয়ে আসো তোমরা কিছুই জানতে না, একমাত্র একজন জানতো, কে? আব্দুল কাদের জিলানী, তাই না? কি জানতো? 18 পারা কোরআন মুখস্থ ছিল, তাই না?
সুবহানাল্লাহ। এটা যদি হিন্দুরা বলতো তো বলতাম যে আরে ভ্রান্ত আকীদা, যদি ইহুদি খ্রিস্টানরা বলতো যে ভ্রান্ত আকীদা, কিন্তু মুসলিমরা বলে তো কত লজ্জা লাগে বলেন দেখি, কি মুসলিম? হ্যাঁ, আল্লাহ কোরআনে কারিমে বলছেন, আয়াত নম্বরটা বলে দিই, 78 নম্বর আয়াত সূরা নাহলের আয়াত নম্বর 18। আল্লাহ বলছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তোমাদেরকে, হে মানব সকলকে, এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলছেন, এমনকি ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ বলছেন, এমনকি আদমকে আল্লাহ পাক বলছেন, সকলকে। আদম মায়ের গর্ভ থেকে আসেনি, কিন্তু সৃষ্টি যখন করে কিছু জানতেন না, এই জন্য আল্লাহ আল্লামা আদম আল আসমা কুল্লাহ, সব নামগুলি একটা একটা করে আল্লাহ জানিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। যখন মায়ের গর্ভ থেকে বেরিয়ে এসেছিলে লা তাআলামুন শাইআ, কিছুই জানতে না তোমরা, শাইআ কোনো কিছু জানতে না। ওয়া জাআলাকুমুস সামআ ওয়াল আবসার, তোমাদের শ্রবণ শক্তি আল্লাহ দিলেন, দৃষ্টি শক্তি দিলেন, ওয়াল আফিদা, চিন্তা শক্তি দিলেন, হৃদয় তোমাদেরকে দিলেন, হিতাহিত জ্ঞান, লাআল্লাকুম তাশকুরুন, যাতে আল্লাহর শুকরিয়া আদায় করো। ঈমানের মাধ্যমে শুকরিয়া, ইবাদতের মাধ্যমে শুকরিয়া, হালাল হারাম আল্লাহর দিন মেনে আল্লাহ শুকরিয়া আদায় করে। আলাম ইয়ারাউ ইলা তায়র মুসাখখারাতিন ফি জাওয়িস সামাই মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন, মানুষ জাতি কি চিন্তা করে দেখে না? ইলা তায়রে, পাখি কুলের দিকে, মুসাখখারাতিন ফি জাওয়িস সামা, যারা শূন্য আকাশে, হ্যাঁ এই আকাশের শূন্যালোকে, মুসাখখারাত নিয়ন্ত্রিত, এই পাখিকুল নিয়ন্ত্রিত, এই শূন্য আকাশে, আকাশ আর জমিনের মাঝখানে যদি নিয়ন্ত্রিত, আল্লাহ পাকে নিয়ন্ত্রণ না করতেন তাহলে কি করে উড়তে পারতো? আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ এদেরকে ধরে রাখতে পারে না। ইন্না ফি যালিকা লাআয়াত, নিঃসন্দেহে এতে বহু শিক্ষার বিষয় রয়েছে, লিকাওমি ইউমিনুন, বিশ্বাসী জাতির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টি সূরা মুলকেও বলেছেন, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, দয়াবান আল্লাহ ছাড়া এদেরকে কেউ ধরে রাখতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআনে কারীম বোঝার তৌফিক দান করেন। আল্লাহ কোরআনে কারীম দিয়ে আমাদেরকে হেদায়েত দান করেন। কোরআনে কারীম দিয়ে দুনিয়াতেও আল্লাহ পাক যেন সুখী করেন, আখিরাতে আল্লাহ পাক সুখী করেন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ পাক রক্ষা করেন, জান্নাতুল ফিরদৌস আমাদেরকে দান করেন, বালা মুসিবত আমাদের দূর করেন, ছেলে মেয়েদেরকে আল্লাহ পাক যেন সুস্থ রাখেন, যেসব ভাইদের ছেলে মেয়েরা অসুস্থ রয়েছে আল্লাহ পাক তাদেরকে যেন শিফা দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।